السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: كتاب اللباس. وباب قول الله تعالى: قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق. وقال النبي صلى الله عليه وسلم: كلوا واشربوا والبسوا وتصدقوا في غير إسراف ولا مخيلة. وقال ابن عباس رضي الله تعالى عنهما: كل ما شئت والبس ما شئت ما أخطأتك إثنتان سرف أو مخيلة. قال حدثنا إسماعيل قال حدثني مالك عن نافع عن عبد الله بن دينار وزيد بن أسلم يخبرونه عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: لا ينظر الله إلى من جر ثوبه خيلاء. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 16ই জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 7ই নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর একটি নতুন পর্ব আজকে শুরু করব। বিষয়বস্তু পর্বের হচ্ছে কিতাবুল লিবাস, পোশাকের পর্ব। পোশাক, বস্ত্র সম্পর্কীয় হাদিসগুলি এখানে আসবে। যে পোশাকগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ব্যবহার হইত, সেই পোশাকের আলোকে ইসলামী পোশাক নির্ধারণ করা, এটি হচ্ছে উদ্দেশ্য। আমরা ইসলামী পোশাকের কিছু নীতিমালা রয়েছে, সেগুলি জানতে পারবো এই হাদিসগুলির আলোকে। পোশাকের উদ্দেশ্য হচ্ছে শরীরকে আবৃত করা, আর বিশেষ করে লজ্জাস্থানকে ঢাকা বা আবৃত করা, এটি হচ্ছে পোশাকের উদ্দেশ্য। পোশাক মানুষ কেন পরে? উদ্দেশ্য হচ্ছে, প্রথম যে ফরজ উদ্দেশ্য সেটি হচ্ছে শরীরের যে অঙ্গগুলি ঢেকে রাখা ফরজ, আওরা হাদিসের ভাষায়। আবৃত বস্তু আসল হচ্ছে সেগুলি ঢাকা থাকবে, খোলা থাকবে না, সেগুলি ঢেকে রাখা, এটি হচ্ছে পোশাকের ফরজ উদ্দেশ্য। আর একটি উদ্দেশ্য আছে পোশাকের, কে বলতে পারেন? জিনা, মাশাআল্লাহ, সুসজ্জিত হওয়া, সাজসজ্জা গ্রহণ করা, যেটা মুস্তাহাব, নফল, ভালো, ফরজ নাই। সুন্দর সুন্দর পোশাক পরে যাতে সুন্দর লাগে দেখতে, একজন মানুষকে সুন্দর পোশাক পরা, কিন্তু তারও কিছু শর্ত আছে, হাদিসে আসছে, তখন বলব। অপচয় না হয় আর অহংকার না আসে, দুটো না থাকলে অসুবিধা নেই সুসজ্জিত হতে। এই জন্য মানুষকে ছোট হোক আর বড় হোক, একটা শিশু, ছোট বাচ্চাও যদি হয়, যদি কাপড় পরিয়ে রাখেন তো দেখতে সুন্দর লাগে, হ্যাঁ। আর যদি বিবস্ত্র করে রাখেন, উলঙ্গ করে রাখেন, যত কাপড় খুলবে তত খারাপ লাগে। এটা শুরু করেন আপনি পায়ের মোজা দিয়ে। আপনি একবার মোজা পরে নিজের ছবি করিয়েন, আর একবার মোজা খুলে খালি পায়ে ছবি করিয়েন, কোনটা ভালো লাগে? হ্যাঁ, মোজা পরাটা ভালো লাগে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে পোশাক মানুষকে সুসজ্জিত করে, হ্যাঁ, সভ্য করে, অসভ্যতা থেকে বাঁচায়, হ্যাঁ, সম্মানিত করে। এই জন্য পশু পাখির কোনো পোশাক নেই, সেসবের কোনো সম্মান নেই, ওইসব আল্লাহর সৃষ্টি, সুতরাং তার কোনো পোশাক নেই। আর মানব জাতি সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, মখলুক। আল্লাহ তাদেরকে তাকরীম করে সম্মানিত করেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সেই জন্য মানুষ মানে পোশাক পরিচ্ছদ ব্যবহার করে, শরীর ঢেকে চলাফেরা করে। যদি শরীর ঢেকে চলাফেরা না করে নর এবং নারী, তাহলে জানতে হবে যে সে মানুষরূপী অমানুষ, তার মধ্যে পাশবিক চরিত্র রয়েছে, পশুর আচরণ রয়েছে,
পশুর মর্যাদায় নেমে যাচ্ছে। যত বেশি বিবস্ত্র হবে তত বেশি পশুর সারিতে গিয়ে নেমে যাবে। সভ্যতা বিবস্ত্র হওয়া নয়, সভ্যতা অর্ধ উলঙ্গ হওয়া নয়, বরং সভ্যতা হচ্ছে শরীরকে পোশাক দিয়ে ঢেকে রাখা। তাহলে পোশাকের দুটো স্তর রয়েছে। একটি হচ্ছে ফরজ স্তর, লজ্জাস্থান আবৃত করতে হবে। লজ্জাস্থান কতটা কে বলতে পারেন? পুরুষের আগে বলেন, একজন যে বলবেন। হ্যাঁ, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, মানে নাভি সহ আর হাঁটু সহ। নাভিটা সামিল, নাভির নিচ থেকে নয়। যখন থেকে বলা হয় তখন থেকের আবার দুটো অর্থ হয়। আরবি গ্রামারে আমাদেরকে পড়ানো হয়েছে, মিন থেকে, আর এলা মানে পর্যন্ত। যে থেকে আর পর্যন্ত দুটো অর্থ হয়। আমি দাম্মাম থেকে রিয়াজ পর্যন্ত গেছি, দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝায়, তাহলে বুঝতে হবে, ঠিক না? যাহাবতু মিনা দাম্মাম ইলা রিয়াজ, এর অর্থ কি? দাম্মামের শেষ মাথা থেকে রিয়াজের প্রথম মাথা পর্যন্ত গিয়েছেন নাকি? এটা একটা অর্থ হয়, এটা তো বলতে পারেন আপনি। আর একটি অর্থ, তাতে আপনার যেখান থেকে শুরু করা হয়েছে আর যেখানে গিয়ে শেষ করা হয়েছে এই দুটো সামিল নেই। তাহলে সামিল নেই। দাম্মামের শেষ প্রান্ত আপনার, আগে তো বলতাম ওই আপনার 91 বলতাম, কিন্তু এখন আর 91 নয়, একবার শেষ মহল্লা আরো অনেক ওইদিকে চলে গেছে। জি, ফোরসান বা আরো কিছু, ফোরসানের বড় হইতে লেগেছে। তো দাম্মাম যেখানে শেষ হচ্ছে সেখান থেকেও জার্নি শুরু করলো, আর তারপরে রিয়াজ যেখানে শুরু হতে যাচ্ছে, হ্যাঁ, ঘর বাড়ি শুরু হয়েছে, সেখান থেকে ফিরে চলে আসো। বলছে আমি দাম্মাম থেকে রিয়াজ গিয়েছি, বলাটা ঠিক না ভুল? ঠিক আছে, ওটাও ঠিক আছে। এটা একটা অর্থ, মিন আর এলার। আর মিন আর এলার আর একটি অর্থ হচ্ছে দাম্মামও শামিল আর রিয়াজও শামিল। আমি দাম্মাম থেকে রিয়াজ গেছি, মানে দাম্মাম পুরোটা ঘুরেছি। হ্যাঁ, দাম্মামের রিয়াজের উল্টো দিকে যে দাম্মামের দিক রয়েছে সেদিক থেকে শুরু করেছে, পূর্ব দিক ধরে। হ্যাঁ, পূর্ব দিকে পোর্ট এরিয়া ধরে, পোর্ট এরিয়া থেকে গিয়ে আব্দুল আজিজ পোর্ট, ওই দিক থেকে শুরু করেছে। পূর্ব দিক থেকে শুরু করে একবারে হ্যাঁ রিয়াজের শেষ প্রান্ত পর্যন্ত, মুজাহিমিয়া পর্যন্ত। রিয়াজের শেষ হয়ে যাচ্ছে শেষ প্রান্ত পর্যন্ত। সেও যদি বলে আমি দাম্মাম থেকে রিয়াজ গেছি, তার কথা ঠিক না ভুল? ঠিক। এই কথাগুলি শুধু আরবি ভাষা নয়, এগুলির প্রভাব পড়বে আপনার শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে। আল্লাহ সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অথবা তোমরা রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত। এলা মানে পর্যন্ত হয়, রাত পর্যন্ত। তো রোজা কতক্ষণ রাখবেন? যারা আহলে কোরআন, পথভ্রষ্ট কাফের, কতক্ষণ রোজা রাখবে কোরআন দিয়ে? এলাল লাইল, রাত পর্যন্ত। তো রাতের শেষ পর্যন্ত, তাহলে ফজর পর্যন্ত বা সূর্য ওঠা পর্যন্ত রোজা রাখতে হয়, ঠিক না? সূর্য ওঠা মানে সূর্য ওঠা বা ফজর হওয়া শুভ সাথে পর্যন্ত রোজা রাখতে হবে। রাত পর্যন্ত, যেমন রিয়াজটাকে সামিল করলেন, দ্বিতীয় অর্থ যেটি এখানে, তাহলে সামিল নেই। মানে রাত শুরু হতেই আপনি রোজা ছেড়ে দেন। ইলাল লাইল, যেমন রাত শুরু হলো, যেমন রিয়াজ শুরু হইলো, আপনার জার্নি শেষ, গো ব্যাক, ওখান থেকে ফিরে চলে আসলেন। বুঝতে পারছেন? জি হ্যাঁ, কিন্তু কোন কোন ক্ষেত্রে আবার সামিল আছে। তো এইখানে যখন আবার বলো নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, নাভি সামিল কিনা? ঢাকাই নাভিও সামিল, মানে পুরো নাভিটা ঢাকতে হবে। আর মানে নাভি নিজ দিক থেকে শুরু করলে হবে না, নাভি ঢাকতে হবে পুরো। আর ওইদিকে হাঁটু পর্যন্ত, মানে হাঁটুকেও সামিল করতে হবে। তাহলে এখানে এলাল লাইল যে রোজার ক্ষেত্রে, ওই অর্থ এখানে হইল না। কিন্তু আরেকটি আয়াত বলি, আরেকটি ফিকহি মাসলা কোরআনে আল্লাহ বলছেন উজুর ক্ষেত্রে। আল্লাহ বলছেন ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের চেহারা গুলো, মুখমণ্ডলগুলো ধৌত করো, আর তোমাদের হাত ধৌত করো কোনই পর্যন্ত। কোনই পর্যন্ত মানে কোনই আসবে না, থেমে যাবেন নাকি? না কোনই সহ? পুরা কোনইটা ধুইতে হবে। কেউ যদি কোনো একটু যদি শুকনো রেখে দেয়, উজু হবে? হবে না। তাহলে এখানে শামিল ইলাল মারাফিক, মারাফিক ধোয়ার অংশে শামিল।
এবার বুঝতে পারছেন? জি। তো দিনের জ্ঞান আকীদাই হোক অথবা ফিকহ হোক অথবা হাদিস হোক অত সহজ নয়। আরবি ভাষার উপর নির্ভরশীল। আরবি ভাষা জানছেন না, আপনি দু চারটা ফেসবুকে কিছু শিখেছেন অথবা দু চারজন কোন আলেমের সংসারে কিছুদিন থেকেছেন, আরবি ভাষার কোনো জ্ঞান নেই, আর তারপরে আপনি সমাজে একটু ভাইরাল হয়ে গেলেন বাকপটু, আর তারপরে দায়ী হয়ে গেলেন অথবা আপনি শেখ হয়ে গেলেন অথবা ওস্তাদ হয়ে গেলেন। এত সহজ বিষয় নয় বিষয়গুলি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনি যেখানে পৌঁছেছেন সেখানে ক্ষান্ত হন, তার আগে নিজেকে বাড়াবেন না, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া আখিরাতে। জি। তো আল্লাহ আমাদের ইলমে বরকত দান করুন। আশা করি বুঝতে পারছেন। তো পুরুষদের যে অংশটুকু শরীরে ঢাকা ফরজ, সেটা হচ্ছে নাভি থেকে শুরু করে, এটা হচ্ছে আওরাত। কিন্তু আওরাতকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন। আওরাতে খফিফা, হালকা আবৃত অঙ্গ, ঢেকে রাখার অঙ্গ, আর একটা হচ্ছে গালিজা, মানে অকাট্যভাবে ঢেকে রাখার অঙ্গ। অকাট্যভাবে যে অঙ্গটুকু ঢেকে রাখতে হবে শরীরের, সেটি হচ্ছে সাওআতান। কোরআনের ভাষায় আদম আর হাওয়ার কেসাই, যখন আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বের করে দেওয়া হলো, তখন কি হয়ে গেল? বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের শরীরের সেই অঙ্গগুলি যেগুলি দেখতে সাওআত, সু থেকে, সু মানে খারাপ, সে দেখতে খারাপ লাগে, গুপ্তাঙ্গ দেখতে খারাপ লাগে, নিতম্ব দেখতে খারাপ লাগে, এগুলো ঢেকে রাখা ফরজ। এগুলো ঢেকে রাখা ফরজ, এগুলো ফরজ, ফরজ ফরজাইন, একমাত্র স্বামী স্ত্রীর বিষয়। নিজের বাবা মায়ের সামনে চলবে না, নিজের আপনার ছেলে মেয়েদের সামনেও চলবে না, ভাই বোনদের সামনে চলবে না। সাবালক হওয়ার পরে আর কি, বা সাবালক যখন হতে যাচ্ছে 10 বছর পরে আর কি, তার আগে পর্যন্ত জায়েজ আছে, তবে অনর্থক। তাহলে এইটা হচ্ছে অকাট্য ফরজ, আওরাতে গালিজা ঢেকে রাখা। আচ্ছা, আওরাতে খাফিফা ঢেকে রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু কার্যবশত প্রয়োজন বোধে খোলা যাবে। যেমন হাঁটুর উপরে কাপড় একটু উঠে, হ্যাঁ, যারা কৃষি কাজ করে, যারা মাঠে ঘাটে কাজ করে, আমাদের দেশের লুঙ্গি, সেটা রাখে না, রাখে না, অথবা কেউ প্যান্ট পরে আছে। এখানে এখন একটা পশ্চিমা সভ্যতা এসেছে, মনে করে যে প্যান্ট পরলে মনে হয় আমরা সব বৈজ্ঞানিক হয়ে যাবো। বুঝতে পেরেছেন? হাফ প্যান্ট পরলে বৈজ্ঞানিক হয়ে যাবো সব, আর হাফ প্যান্ট পরলে মনে হয় সায়েন্স টেকনোলজিতে আমরা ইউরোপ আমেরিকার পশ্চিমাদের মতো এগিয়ে যাব। এটা পাশবিক চরিত্র, পশুর সারিতে নেমে যাওয়া। মোটেই জায়েজ নয় এটা। দেখেন, কার্যবশত আপনি আপনার ঘরে আপনার ছেলে মেয়েদের সামনে আপনি হাফ প্যান্ট পরেছেন বা রান খুলে আছেন, তেল মালিশ করছে আপনার স্ত্রী, আর আপনার রানটা কিছুটা খোলা আছে, এটা জায়েজ। কিন্তু সেটা কি রাস্তাঘাটে নাকি? একজন কৃষি কাজ করছে, সেই জন্য তার মাঠে ঘাটে সেখানে সেটা করছে, কিন্তু আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন, সেখানে মহিলারা চলাফেরা করছে, সেখানে সম্ভ্রান্ত লোকেরা চলাফেরা করছে, মানুষের সমাগম, সেখানে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। এটি হারাম। কি জন্য হারাম? এটি কাফের, ইহুদি, নাসারাদের গোলামি, সেই জন্য কাফের গোলামি হারাম। তাদের গোলামি করা, গোলামি করতে গিয়ে খারাপগুলো নিচ্ছেন, ভালোগুলো কেন নিচ্ছেন না? শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, বর্তমানে সৌদি আরবের প্রধান মুফতি, জানেন তো? জি। বিগত মুফতির ইন্তেকালের পরে তিনি বলেছেন যে মুসলিমদের উচিত ছিল পশ্চিমাদের থেকে তারা কি করে উন্নতি করলো, তাদের উন্নতির রহস্যটা কি, এগুলি উদ্ঘাটন করে সেগুলির অনুসরণ করা, ভালো জিনিসগুলো অনুসরণ করা, প্রত্যেক জাতির ভালোটা নেন। আমি আমার ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে বলি, কারণ আমরা বিভিন্ন জাতির সাথে মিশতে হয়, দেশে গেলে দেশের মানুষের সাথে মিশতে হয়, এখানে আরবদের সাথে মিশতে হয়, এখানে বিভিন্ন দেশের আপনার কালচার রয়েছে। আমি সবসময় তাগিদ করি, কারণ কিছু এমন কিছু যেটা অপ্রীতিকর, অপছন্দনীয় আমার কাছে শরীয়তের দৃষ্টিতে, আমি বলি না, সবটা সব জাতির নেওয়া যাবে না, সবটা সব জাতির নেওয়া চলবে না, না হলে খারাপ হয়ে যাবে।
বাঙালি জাতির সবটাই নেওয়া যাবে না, আমাদের ট্রেডিশনে কিছু খারাপ আছে সেটা নেওয়া যাবে না, অবশ্যই ছাড়তে হবে। হ্যাঁ, উর্দু ভাষীদের কিছু খারাপ আছে সেটা নেওয়া যাবে না, পাকিস্তানিদের কিছু খারাপ আছে সেটা নেওয়া যাবে না, মেসরিদের কিছু খারাপ আছে সেটা নেওয়া যাবে না, আরবদের কিছু আছে সেটা নেওয়া যাবে না। ওদের মতো আমাদেরকে হইতে হবে না, এই ধারণা ভুল। প্রত্যেক জাতির ভালোটা নেব। তা আমাদের পশ্চিমারা যারা উন্নতি করেছে, হ্যাঁ, অস্ত্র তৈরি করেছে তারা, হ্যাঁ, এরোপ্লেন তৈরি করেছে তারা, সমস্ত সায়েন্স টেকনোলজি সব তাদের হাতে, পৃথিবীর মিডিয়া তাদের হাতে, তারা কি করে হ্যাঁ এসব করতে পারলা? তাদের এইগুলো ক্ষেত্রে অনুসরণ করেন যে আপনি দুনিয়াতে মানুষকে উপকৃত করতে পারেন, মানুষের উপকার করতে পারেন, কাজে আসতে পারবেন আপনি, আর এতে সৎ নিয়ত থাকে তো আল্লাহ সন্তুষ্টিও পাবেন। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড়, তার সাথে আর একটি বড় জিনিস, সেটা হচ্ছে যে আপনি মুসলিম জাতিকে শক্তিশালী করতে পারবেন। আপনি ওদের মতো যদি উন্নতি করতে পারেন, আর সেটা ইসলামের স্বার্থে, মুসলিম স্বার্থে, মুসলিম দেশের স্বার্থে ব্যবহার হয়, তাহলে আপনি ইসলাম এবং মুসলিমকে শক্তিশালী করলেন। আপনি আজ কত দুর্বল মুসলিমরা, তাদের হাতে কিছু না থাকে। তো সেই ক্ষেত্রে অনুকরণ না করে, তাদের মতো লেখাপড়া না করে, তাদের মতো ত্যাগ স্বীকার না করে, তাদের মতো কষ্ট মেহনত না করে, হ্যাঁ, তাদের নোংরামিগুলো নিতে শুরু করেছে। যার কারণে আরো বেশি অধঃপতন, আর কোথায় গিয়ে অধঃপতন থামবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে হেদায়েত দান করুন। কথাটি সবসময় মনে রাখবেন যে প্রত্যেক জাতির ভালোটা নিয়ে নেবেন, এটা আপনার জ্ঞানী হওয়ার পরিচয়। তাহলে আপনি উপরে উঠে যেতে পারবেন, উন্নতি করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। পুরুষের শরীরের আওরত মানে ঢেকে রাখার অংশ বলা হলো, তাই না? কিন্তু সেটাকে দুই ভাগে ভাগ করা হলো। প্রয়োজনে আপনি হাঁটুর উপরে কাপড় উঠাইতে পারবেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটুর উপরে কাপড়, রান খুলে আছেন, হাঁটুর উপরে কাপড় উঠিয়ে আছেন, আর সেই নিজের বাড়িতে, এই নয় যে রাস্তাঘাটে, নিজের বাড়িতে, নিজের ঘরে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আবু বকর আসছেন, শ্বশুর আসছেন, তার সামনে খোলা থাকলো। যদি এমন হয় শ্বশুর আপনার বন্ধু, সব শ্বশুর একরকম নয়, অনেক শ্বশুর বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মক্কা, ইসলামের আগে থেকে। এটাও তো আপনাকে বুঝতে হবে, শ্বশুরের সামনে কিভাবে রান খোলা থাকলো, এটা তো আমি পারবো না। মনে হচ্ছে আপনার চাইতে নবীর ইমান দুর্বল, নওয়াজুবিল্লাহ, নাকি? না, মানে ঘনিষ্ঠ বন্ধু মানুষ, ফ্রি, তার সাথে মেয়ে দিয়েছেন, তাতে কি হলো? ফ্রি আগে থেকে, ঘনিষ্ঠ বন্ধু। তো হইল, তারপরে ওমর আসলেন, তাও খোলা থাকলো। উসমান যেমনই এসেছেন, দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, জামাই, হ্যাঁ, তখন কি করলেন? দেখে নিন। তার জামাই দেখে ঢেকে নিতে হবে নাকি? জামাই দেখলে ঢাকতে হবে, কিন্তু শ্বশুর দেখলে ঢাকতে হবে না। কারণ দুই শ্বশুর আসলো, আবু বকর শ্বশুর, ওমরও শ্বশুর। শ্বশুর দেখলে রান ঢাকতে হবে না, কিন্তু জামাই দেখলে ঢেকে নিতে হবে নাকি? না, এটা জাহিরি হয়ে গেল। এইভাবে জাহিরি মাসলাক পয়দা হয়েছে। পঞ্চম একটা মযহাব আছে জাহিরি মযহাব, জাহিরি মযহাব পয়দা। তাদেরও কিছু ভুল ত্রুটি অনেক আছে, যেমন অন্য অন্য মযহাবে ভুল ত্রুটি আছে। কোনো মযহাব ভুলের ঊর্ধ্বে নয়, ভালো করে শুনে রাখেন। একমাত্র ভুলের ঊর্ধ্বে কাল আল্লাহ কাল রসুল। সাহাবায়ে কেরামদের জামানায় যে আমল ছিল সেটা সবাই নিতে গিয়ে কিছু কিছু ভুল সবার মধ্যে থেকে গেছে। ওই ভুলগুলিতে মুক্ত হইতে হবে। এইখানে ফিট করেন এই কথাটি আমার। সব জাতির ভালোটা নিয়ে নিতে হবে, সব মযহাবের ভালোটা নিয়ে নিতে হবে। বুঝতে পারছেন না? এত সহজে যদি বুঝে নেন, তাহলে আপনাকে মযহাবি গোঁড়ামিতে নিয়ে ডুবাইতে পারবে না, কানাকে হাইকোর্ট দেখাইতে পারবে না। হানাফি মযহাবে সহি মসলা আছে, সেইটুকু নেব, বাকিটা ছেড়ে দেবো। ভুল মাসাজ অবশ্যই ছেড়ে দিতে হবে। প্রচলিত হানাফি মযহাবে আরো বেশি ভুল আছে। নিয়ত পড়া, জায়নামাজের দোয়া পড়া, সম্মিলিত মোনাজাত করা, আর তারপর সালাম ফেরার পরে কপালে আক্ষেপ করে দুঃখ করে হাত দেওয়া, এইগুলো হানাফি ফেকাতেও নেই। হানাফি মযহাবের নামে জালিয়াতি এগুলো, বুঝতে পারছেন? প্রচলিত হানাফি মযহাব, এটি প্রকৃত হানাফি মযহাব আর আলাদা আছে। ওটা কেতাবে, তাদের ফেকার কেতাব আছে, তাতেও ইজতিহাদে যেসব ভুল আছে সেগুলি ছেড়ে দিলে খাঁটিটা পেয়ে যাবেন। যেমন আরব দেশে এসে অনেক ভালো কিছু আমরা শিখেছি,
আরবদের এটা আমরা নিয়ে যাব, আরবদের সংস্কৃতি, জি, যেগুলি গণাবার সময় নেই হয়তো। আমাদের বাঙালি সমাজে বেশ কিছু ভালো দিক আছে, সে ভালোটা রাখবো, খারাপগুলো মাইনাস করে দেবো, আউট। বুঝতে পারছেন? এইভাবে যে কোনো জাতির কাছে ভালোটা পাবো। যখন সারা দুনিয়া ঘুরে, প্রত্যেক জাতির কাছে কিছু ভালো আছে। মুসলিম অফিসারের সামনে গেল এয়ারপোর্টে, মুখ ভার করে একবারে দাম্ভিকতার সাথে যেন কথা বলে, এটা নেব না। কিন্তু আমার মুসলিম দেশে, পশ্চিমা দেশে আমার বাগে এমন কিছু আছে লিকুইড, একটু ওই লিকুইডের সামনে একটু রাখতে দেবেন, আতর, সেটাও একটা তারা আপনার প্যাকেটিং করে দেবে, প্যাকেটিং করে দেবে। খুঁজে পাই না ছোট্ট একটা আতর। হ্যাঁ, তো ও আমাকে দেখে বুঝতে পারছে যে হয়তো আমি মাইন্ড করছি নাকি, তো আমাকে ও আশ্বস্ত করছে যে না, আসলে একটা কিছু আছে, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, তো আপনি মাইন্ড করবেন না। আমি বললাম যে না, এটা তো আপনাদের কাজ, আপনাদের ডিউটি করেন। বের করে সুন্দর করে প্যাকেট, নয় যে আপনার ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দিল, যে আমার সাথে এরকমও হয়েছে এমন। হ্যাঁ হ্যাঁ, মুসলিম অফিসাররা করেছে, ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল, এখন বাঁধো। হ্যাঁ, ছাত্র জীবনে বা তারপরে হয়েছে আর কি। কিন্তু সেখানে আবার নিজে প্যাকেটিং করে সুন্দর করে আবার চেন লাগিয়ে দিল হ্যান্ডব্যাগের। তারপরে হাসি মুখে কথা, বিদায়ের সময় একটা হাসি মুখে। তো কাফেরদেরও ভালো কিছু আমরা নিতে পারি, কোনো দোষ নেই। আমরা কাফেরদের এটা দেখে নিচ্ছি, কিন্তু তাদের থেকে নিচ্ছি না, তার আগে রাসূলুল্লাহ থেকে নিচ্ছি, তার আগে সাহাবায়ে কেরামদের আমল থেকে নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস রয়েছে মুচকি হাসি দিয়ে কথা বলা সম্পর্কে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, মুচকি হাসি দিয়ে তোমার ভাইয়ের সাথে, মানুষের সাথে কথা বলা সাদকার সওয়াব। আল্লাহ, অনেক আগে, আমার 10-12 বছর আগে একটি বক্তব্য আছে বিষয় ভিত্তিক। হ্যাঁ, রকমারি সাদাকা, মানে টাকা পয়সা ছাড়া সাদাকা, মেলা রকমের সাদাকা আছে। রাস্তায় ময়লা আবর্জনা পড়ে আছে, একটা বোতল পড়ে আছে, একটা টিস্যু পড়ে আছে, আপনার এই যে টয়লেটগুলোতে, এক্ষুনি গেছিলাম টয়লেটে, এই আধা ঘন্টা হয়নি বক্তব্যে আসার আগে। এই টয়লেটে আপনার সিফুন চেপেছে, আর চাপার পরে পানি পড়তে আছে, ওটা উঠে না, বোঝা না, পানি ঝরতে আছে, ও ছেড়ে দিয়ে চলে এসছে। কত পানি এখানে! হ্যাঁ, পানির অপচয় হবে আর পানি নষ্ট করা হবে, চিন্তা করুন তো। আমি প্রায় গেলে, আমার প্রয়োজন নাই, হয়তো ওখানে গেছি শুধু এমনি হয়তো উজু করার জন্য গেছি, তারপরে ভিতরে ঢুকে ওটা বন্ধ করি। এটা আমার ডিউটি, আমি কি ক্লিনার, কিন্তু আমি করি। আমার কি এটা আমার সাদাকা হইল? আমার সাদাকা সওয়াবে নিয়ত। আমি যখন বক্তব্য শেষ করে যাই, অনেক সময় ক্লিনারগুলো তাদের টাইম হয়ে 10টা পার হয়ে গেছে, চলে গেছে হয়তো, দেখি যে আপনার সিঁড়ির লাইটগুলি সব জ্বলতে আছে, গ্যালারির লাইটগুলো সব জ্বলতে আছে, একটা করে বন্ধ করি। বাথরুমের লাইটও বন্ধ করে যায়, কারণ আমি জানি যে আমার যদি বাসা হইতো তো আমি অতিরিক্ত লাইট জ্বালিয়ে রাখতাম। শুধু একটি লাইট যেটা জরুরি সেটা রাখি আমি। তা আমার বাড়ির জন্য, আমার বাসার জন্য যেটা করি সেটা আমি করব, আমার অফিসের জন্য। আমার মালিকদেরকে দেখাইতে হবে, আমার দায়িত্বশীলকে দেখাইতে হবে, তাকে শোনাইতে হবে না যে রব দেখছেন। রব মানুষের অন্তরে ভালোবাসা দেবেন, রব আমার রিজিকের হেফাজত করবেন। কেন মানুষকে বলে বাড়াবো? কিছু লোকের স্বভাব আছে, কোন একটা কিছু করলে কিন্তু এটা হাইলাইট, জানলো না ওরা, তো আমার করলে ফায়দাটা কি হলো? তাহলে আপনি তো দুনিয়ার জন্য করছেন, আপনি তো, আমি তো দুনিয়ার জন্য করি না। এগুলো আপনাদের শিখাবার জন্য বলছি, এটা বলছি না যে হ্যাঁ আমি, কিন্তু এগুলো করার চেষ্টা করবেন। এতে হচ্ছে কি সাদাকা, কোনো খরচ না, কোনো বেশি মেহনত না। আর মেহনত যদি হয়তো অসুবিধা নেই, অসুবিধা কি? অন্যের কষ্টকে হালকা করলেন আপনি, ক্লিনারের বোঝাকে হালকা করলেন একটু, হ্যাঁ, নিজ হ্যাঁ আপনার অতিরিক্ত উচ্ছিষ্ট বা বস্তুগুলি আপনি ফেলার জায়গাতে ফেলে দিলেন, তাহলে এই যে ক্লিনারের বোঝাটা হালকা হয়ে গেল। কথা লম্বা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কি বলছিলাম? আসল বিষয় ফিরে চলে আসি, সেটা হচ্ছে নর এবং নারীর আওরাত, মানে শরীরে ঢেকে রাখার অঙ্গ। তো পুরুষের তো হয়ে গেল, তাই না? আর বাকিটা গেঞ্জি গায়ে দেওয়া ভালো, খালি গায়ে কেমন থাকবে না, গেঞ্জি গায়ে থাকবে। বিশেষ করে যেখানে খালি গায়ে থাকা, গেঞ্জি ছাড়া থাকাটা, হ্যাঁ, সভ্যতা মনে করা হয় না, হ্যাঁ, খারাপ দৃষ্টিতে দেখা হয়। আরব দেশে অনেকেই থাকেন, আমাদের বাংলা ভাষাভাষীরা, ওদের রুমে ঢুকবেন যে খালি গায়ে পাকশাক করছে, গেঞ্জিটাও নাই গায়ে, না,
আরব দেশে একটা ছোট বাচ্চা 1 মাসের বাচ্চাও দেখেছেন যে খালি গায়ে, দেখাতে পারবেন? লক্ষণই কিন্তু হয়তো অনেকে খেয়াল করেন। 1 মাসের বাচ্চা, আমি তো আরবদের বাড়ি বাসাতে গিয়েছি, কখনো আপনি 1 মাস 2 মাসের বাচ্চাও আপনি দেখবেন না যে খালি গায়ে আছে, গেঞ্জি প্যান্ট নেই, শরীর ঢাকা নেই। কিন্তু আমাদের দেশে 7 বছর 8 বছর পর্যন্ত রাস্তাঘাটে গ্রামে গঞ্জে ন্যাংটা হয়ে ঘোরাফেরা করছে, কোনো আইব না, কোনো দর্শনীয় না। আর তারপরে 50-60 বছরের মানুষ গ্রামের এই মাথা থেকে ওই মাথা, হ্যাঁ, এটা লুঙ্গি পরেই হ্যাঁ চলাফেরা করছে, তাই না? গেঞ্জিও নেই হয়তো, খালি গায়ে। কারণ এটাকে কোনো রকম খারাপ কিছু মনে করা হয় না, মানুষের অভ্যাস হয়ে গেছে দেখে। জি, তো বিশেষ করে উর্ফ এটিকে বলা হয়, যেখানে যেমন অবস্থা সেখানে সেইভাবে চলার চেষ্টা করবেন। কিন্তু ফরজ নয় যে আপনাকে গেঞ্জি গায়ে দিতে হবে, ফরজ নয়। জি, এইরকমই হাঁটুর নিচে ঢাকতে হবে, ফরজ নাই। হাঁটু পর্যন্ত ঢাকা আছে, হাঁটু বাস যথেষ্ট আছে। বরং কাপড় যত উঠানো থাকবে, নিষ্ফুস শাক যদি থাকে, আপনার যে পায়ের নলা আছে, নলার হ্যাঁ অর্ধাঅর্ধিতে থাকে, তো এটা বেশি উত্তম। কিন্তু আজকালকার সমাজ বা আজকালকার অফিস, বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হবে, আপনাকে অসভ্য মনে করবে, আপনাকে কটু দৃষ্টিতে দেখবে, যার ফলে এগুলোকে এড়িয়ে চলা ভালো। যতটা ইসলামে এলাও আছে টাকনার ওপর পর্যন্ত রাখেন আপনি। বেশি কাপড় উঠালে আবার অসৎ লোকদের গায়ের জ্বালা, কিন্তু জানেন কিনা আপনারা? হ্যাঁ, বেশি যদি কাপড় আপনি জুব্বা উঠিয়ে পরেন, উঁচা জুব্বা পরেন বা উঁচা প্যান্ট পরেন, তো অসৎ লোকদের হ্যাঁ গায়ের জ্বালা। অমুসলিম শুধু না, মুসলিম অসৎ লোকদের গায়ের জ্বালা। জি, বিভিন্ন রকমের ট্যাগ লাগাবে আপনার উপর। এটা কিন্তু এর পুরানো ইতিহাস আছে, পুরানো ইতিহাস আছে। আমরা যেহেতু ইংরেজদের থেকে ভারত সাহিত্যের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস খুব পড়েছি, একসময় অনেক আমরা ছাত্র জীবনে, তো আমাদের যুগে মোবাইলের ফেতনা ছিল না, ইন্টারনেটের ফেতনা ছিল না। এই জন্য আমরা ক্লাসের পড়া হয়ে গেলে বাকিটা লাইব্রেরি থেকে বই নিয়ে আসতাম, 1 সপ্তাহের জন্য ধার নিয়ে আসতাম। হ্যাঁ, অথবা বসে বসে পড়তাম, আসর থেকে এসা পর্যন্ত বসে বসে পড়তাম। মদিনা ইউনিভার্সিটিতে আসার পর মসজিদ নববীর মাকতাবাতুল হারামে প্রতিদিন আসর পর বসতাম, মাগরিব পর বসতাম। মদিনা ইউনিভার্সিটির বিশাল লাইব্রেরি, সেখানে গিয়ে বসতাম ছুটির দিনগুলি অথবা বিকাল বেলাতে। তো একটা পড়ার যুগ ছিল। এখন বই থেকে মানুষ সম্পর্কহীন হয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করুন। মানুষের যে ভবিষ্যৎটা কি হবে। তো কি বলতে গিয়ে এদিকে চলে গেলাম আবার। একজন হ্যাঁ 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 ইংরেজি ইতিহাস পড়েছি, সেখানে তারা তাদের হ্যাঁ বিরোধী, ইংরেজ বিরোধী আন্দোলনে অংশকারী তাদেরকে তারা বলতে টেরোরিস্ট। আজকাল যেমন টেরোরিস্ট জঙ্গি বলা হচ্ছে না, এই জঙ্গির ইতিহাস পুরাতন। যারাই হ্যাঁ কোন শক্তিশালী কোন শক্তিশালীর বিরুদ্ধে কোন আন্দোলন করেছে তাদেরকে টেরোরিস্ট বলা হয়েছে। কারণ 71-এ পাকিস্তান আপনাদেরকে বলেন সন্ত্রাসী বলেন, হ্যাঁ বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন করেছেন, অবশ্যই তখন আপনারা তখন টেরোরিস্ট ছিলেন, সন্ত্রাসী ছিলেন তাদের কাছে। তো ইংরেজরা ইংরেজ বিরোধী আন্দোলন যারা করত, আর তাতে মুখ্য ভূমিকা মুসলিমদের ছিল, মুখ্য ভূমিকা ওলামায়ে কেরামদের ছিল, ভালো করে শুনে রাখেন। আর বিশেষ করে আহলে হাদিস ওলামাদের ছিল, এটাও শুনে রাখেন, তার সত্য ইতিহাস অনেকে জানে না। শেষ দিকে যখন স্বাধীন হওয়ার কাছাকাছি সময়গুলি আসো 47-এ, তখন হাইলাইট হলো বড় বড় হিন্দু নেতারা। নাহলে আসল ভারত স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা 200 বছর পর্যন্ত, জি হ্যাঁ আপনার 1757 থেকে, বিশেষ করে 100 বছর 1757 থেকে 200 বছর কাছে, 1757 থেকে 1947 পর্যন্ত, তাই না, 190 বছর। তো এই সময়গুলিতে মুখ্য ভূমিকা পালন করেছে মুসলিম ওলামায়ে কেরাম আর আহলে হাদিস ওলামায়ে কেরাম বিশেষ করে। জি, এটি হচ্ছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, অখণ্ড ভারত। আর তারপরে 47-এ তখন ভারত 2 ভাগে ভাগ হলো, পাকিস্তান আর ইন্ডিয়া। আর তারপরে পাকিস্তান 2 পাকিস্তান হইল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান 71-এ এসে তখন বাংলাদেশ হয়ে গেল। এই তো
তো যে কথাটা বলতে চাইছিলাম যে ওরা চিন্তা যে আমাদের বিরোধী, আমাদের ইংরেজ বিরোধী অথবা ব্রিটিশ বিরোধী আন্দোলন কারা করছে, কারা জঙ্গি, কারা সন্ত্রাসী চিহ্নিত করতে গিয়ে দেখে জানেন, লম্বা দাড়ি দেখে আর টাকনার উপরে কাপড় দেখে। জি, এর পুরনো ইতিহাস আছে। হ্যাঁ, তো ইংরেজরা সারা বিশ্বে আধিপত্য কায়েম করেছে, ছেড়ে গিয়েছে, কিন্তু মস্তিষ্ক ধোলাই করে চলে গেছে। এখন পর্যন্ত যে কোনো অফিসে যান, যদি লম্বা দাড়ি হয় গায়ের জ্বালা, আর যদি আপনার টাকনার উপরে কাপড় হয় তাহলে ক্রিটিসাইজ, গায়ের জ্বালা। পুরাতন ইতিহাস এগুলি। তো যাই হোক, এসব আলোচনা সাধারণত আমি করি নাই, কিন্তু কথা প্রসঙ্গে আলোচনা হয়ে গেল। তো মহিলাদের ঢেকে রাখার অঙ্গ কতটুকু কে বলবে? যে বলবে হাত তুলবে। মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত। আল মারাতু কুল্লুহা আওরাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী জাতি পুরোটাই হচ্ছে আওরত, ঢেকে রাখার বস্তু। সুতরাং বাইরে গেলে যেখানে গায়ের মাহরাম, নন মাহরাম পুরুষদের সামনাসামনি হতে পারে, সেখানে পুরো শরীর ঢাকা রাখবে, পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে। চেহারা আর হাত এই আপনার কবজি পর্যন্ত আর টাকানা পর্যন্ত, এই তিনটেতে ইখতিলাফ রয়েছে ফুকাহাদের, কিন্তু এই ক্ষেত্রেও সঠিক হচ্ছে যে চেহারা অবশ্যই ঢাকা থাকবে। কাজের তাগিদে যদি হাত খুলতে হয় তাহলে জায়েজ, কিন্তু হাতে যেন অলংকার প্রকাশ না পায়, চুড়ি পরে আছে তো ঘড়ি পরে আছে, আরো কিছু পরে আছে আর বাজার হচ্ছে, এমন না হয়, ফিতনার কারণ না হয়। আর পাও ঢেকে রাখবে যথাসাধ্য, কিন্তু পায়ের ক্ষেত্র ওই রকম আপনার কঠোরতা নেই যতটা কঠোর আবশ্যকতা রয়েছে চেহারার ক্ষেত্রে। কারণ আসল চেহারা কিসে রয়েছে, আসল ফিতনা কিসে রয়েছে? চেহারাতে রয়েছে। চেহারার পর্দা করাও জরুরি, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। কিছু সালাফি উলামা আলবানীর মতো তারা মুস্তাহাব বলেছেন, কিন্তু অধিকাংশ সালাফি উলামা বলছেন না, এটি ওয়াজিব। এই জন্য চেষ্টা করবেন আস্তে ধীরে যাতে করে চেহারা ঢাকে। মেয়েরা সাবালিকা হলে বা একেবারে বয়সিকা হয়ে গেলে, 60-এর উপরে চলে গেছে, তখন আবার কিছুটা ছাড় আছে। যেমন কোরআন কারীমে সূরা নূরে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াল কওয়াইদু মিনান নিসা, আল্লাহ বর্ণনা করেছেন তাদের কথা। কিন্তু গায়রা মুতাবাররিজাতি বিজিনা, আবার 60-70 বছর মহিলাও যদি আবার মেকআপ করে থাকে, তখন আল্লাহ বলছে জায়েজ নাই। জি, স্বাভাবিক অবস্থায় থাকে। জি, তো নারীদের তাহলে আওরাতের কথা হয়ে গেল। আর মাহরামদের সামনে, সাবালক ছেলেদের সামনে, ভাইদের সামনে স্বাভাবিক যতটা খোলা থাকে, সেটা আপনার হাত এতটা পর্যন্ত হাত খোলা থাকবে, আপনার কোনই পর্যন্ত, আর মাথা খোলা রাখতে পারে, চেহারা খোলা রাখবে, গলা পর্যন্ত খোলা রাখবে, কিন্তু আপনার বক্ষ খোলা থাকবে না, পিঠ খোলা থাকবে না। আর তারপরে আপনার হাঁটুর নিচ, হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, নিজের সাবালক ছেলেদের সামনেও, ভাইদের সামনেও, বাবার সামনেও। জি, আল্লাহু তাআলা আলাম। তো লেবাস, পোশাক সম্পর্কে যেহেতু আলোচনা চলছিল, লেবাসের সাথে আপনার হিজাবের কথাও হয়ে গেল। ইসলামে বিশেষ কোনো সুন্নতি লেবাস নেই, যেটা আমাদের দেশের বেদাতি আলেম সমাজ মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে। সুন্নতি লেবাস মানে পাঞ্জাবি টুপি, সুন্নতি লেবাস মানে জুব্বা আর টুপি বা রুমাল, এগুলো ভুল কথা। এই যে লেবাসের উপর আমার বিষয়ভিত্তিক আলোচনা আছে, এটা শুনে নেবেন। ইসলামী পোশাক হওয়ার জন্য 8টি শর্ত রয়েছে, ওই 8টা শর্ত ঠিক থাকতে হবে। সেগুলিতে আজকে যাব না, না হলে হাদিসে পড়া হবে না। তো সেগুলি মনে রাখতে হবে। ইসলামী পোশাক মানে আমাকে জুব্বা পরতে হবে, তাও জরুরি না। শার্ট পরেও ইসলামী পোশাক হইতে পারে, ঢিলা ঢালা গেঞ্জি পরে ইসলামী পোশাক। এই ইসলামী পোশাক মানে আমরা সাদা রঙের হইতে হবে, তাহলে ইসলামী পোশাক এমন না, কিন্তু সাদা পরা উত্তম। পুরুষদের জন্য সাদা উত্তম, মহিলাদের জন্য নয়, যাতে করে পুরুষদের সাথে মহিলাদের সদৃশ্যতা না হয়। অনেক দেশের মহিলারা এই রুমালগুলি ব্যবহার করে, দেখেছেন না, ওড়না হিসাবে। খেয়াল করেছেন? হজ মশাবে গেলে দেখবেন মেসর অথবা আলজেরিয়া, মরক্কো, এইসব দেশ থেকে যেসব মহিলারা আসে, সাদা রুমাল ব্যবহার করে। অনেক সময় পিছন দিক থেকে বোঝা যায় যে মহিলা আছে না পুরুষ আছে,
তো এইটা তাদের দেশে হয়তো জায়েজ হইতে পারে, কিন্তু যেই দেশে এটি হচ্ছে পুরুষের পোশাক, আরব দেশে, হ্যাঁ, অথবা ভারতেও, বাংলাদেশেও, তো এই সাদা সাদা ওড়না পরবে কোনো মহিলা, এটি জায়েজ নয়। এটি একটি শর্ত পোশাকের ক্ষেত্রে, যে নারী পুরুষের বেশভূষা না গ্রহণ করে, পুরুষ নারীর যেন পোশাক না পরে, টাইট না হয়, পাতলা না হয়, এসব শর্তগুলি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন চলা যাক কিতাবুল লিবাস, এই পর্ব হচ্ছে পোশাক সম্পর্কে। তারপরে অধ্যায় নিয়ে এসেছেন কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে, সূরা আরাফের 8-32, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সাজসজ্জার কথা উল্লেখ করেছেন। বলছেন বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। কি আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, মান হারামা জিনাতাল্লাহ, কে আছে যে আল্লাহর দেওয়া সাজসজ্জাকে, শোভা সৌন্দর্যকে হারাম করেছে? কার এই অধিকার আছে? আল্লাহ হালাল করেছেন যে সুন্দর হও, সাজো। সুতরাং সাজার জন্য কেউ যদি অতিরিক্ত সাজে, লাল রুমাল পরে, অথবা আপনার এই সাদা রুমাল পরে, অথবা টুপি পরে, হ্যাঁ, তো কোনো দোষের কথা নাই। কিন্তু টুপিকে শুধু খাস করবেন নামাজের সাথে, যে নামাজে যখন দাঁড়াবো তখন টুপিটা মাথা নিয়ে নেবো, নামাজে দাঁড়াবো তখন শুধু রুমালটা নিয়ে নেবো, আর নামাজ থেকে শেষ হইলে না, এটা না, না, এমনটা না। টুপি যখন, টুপি আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এটি ইসলামী সাজ, কিন্তু সুন্নতি পোশাক না। পাঞ্জাবি সাধারণত সেই দেশের, জুব্বা যদি না চালান, জুব্বার প্রচলন না থাকে, তো পাঞ্জাবি ভালো, এমনি শার্টের চাইতে ভালো, হ্যাঁ, প্যান্ট শার্টের চাইতে ভালো, টি শার্ট গেঞ্জি চাইতে ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেটাই ইসলামী পোশাক এমনটা নাই। ইসলামী পোশাকে আপনি অন্য রঙের কাপড় পরে থাকতে পারেন, কিন্তু আপনার ইবাদত বন্দেগীতে যেন ব্যাঘাত না ঘটে। এমন টাইট পরে আছেন যে প্যান্ট পরে, জিন্স পরে আপনি আত্মাহিয়াতের বৈঠকে বসতে পারছেন না, হ্যাঁ, নামাজে বসতে পারছেন না, আপনি পা মড়িয়ে বসলে আপনাকে খুব কষ্টেই বসতে হয়, এরকম করে, হ্যাঁ। আর তারপরে যখন রুকুতে যান, তখন পেছন দিক থেকে নাভির নিচে নেমে যান, নাভি বরাবর, নাভি ঢাকা থাকছে না, ধরেন এই দিকে ঢাকা আছে, কিন্তু যখনই আপনি রুকু গেলেন তখন পেছন দিক থেকে টান দিয়ে নাভির নিচে চলে গেল, এখানে কাপড় চলে গেল, আর গেঞ্জি ওপরে উঠে গেল, কারণ আপনি যখন রুকু করছেন তো গেঞ্জি ওপরের দিকে টান দেবে আর প্যান্টটা নিচের দিকে টান দেবে। এই অবস্থায় নামাজ নষ্ট হয়ে যাবে। ইমাম যদি এরকম ইমামতি করে তো তার ইমামতি জায়েজ নয়, তার পিছনে নামাজ হবে না। এই মাসলা অনেকে হয়তো খেয়াল করেননি। আমাদের ডাইরেক্টর যে জুমার খুতবা দিলেন, শেখ আব্দুল ওয়াহিদ ইবনে আহমদ আল মজরুহ হাফিজাহুল্লাহ তাআলা, ভালো আলেম কিন্তু উনি, তো দামাম ইউনিভার্সিটি এখন দ্বিতীয় ব্যক্তি, ভাইস চ্যান্সেলর পড়ে, তো উনি বর্তমান মানে দায়িত্ব ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বেশি। তো তিনি বলছেন যে একবার আমি বিমানবন্দরে, এয়ারপোর্টে নামাজ পড়ছি, একজন নামাজ শুরু করেছে, সে ওই রকমই একটা গেঞ্জি আর একটা জিন্স প্যান্ট পরে, আর যেমনই রুকুতে গিয়েছে, নামাজে ঢুকেছেন, নামাজ পড়ার জন্য ঢুকেছেন তিনি, রুকুতে গিয়েছে ইমাম, আর তার পিছনে কয়েকজন লোক নামাজ পড়ছে ইক্তেদা করে, মুক্তাদি হয়ে। তো দেখা যাচ্ছে যে গেঞ্জি ওপর দিয়ে টান দিয়েছে আর প্যান্টটা নিচে দিয়ে টান দিয়েছে, আর ওই যে নাভের নিচে জায়গাটু এটুকু খুলে গেছে। তখন উনি তো একজন ফকিহ মানুষ, ফিকহের উপর লেখাপড়া করেছেন, তো উনি তখন পর্যন্ত তিনি নামাজে লাগেননি। এই দৃশ্য দেখে আর নামাজে না লেগে শুধু চলে এলেন এটা নয়, তিনি বললেন যে হে মুক্তাদিরা, আপনারা যার পিছনে নামাজ পড়ছেন তার নামাজ হবে না, কারণ তার আওরাত খোলা আছে, হ্যাঁ, ফাইন আওরাত মাকশুফা, হ্যাঁ, গেঞ্জি ওপর দিয়ে টান দিয়েছে, তার প্যান্ট নিচে দিয়ে টান দিয়েছে, তার আওরাত আবৃত স্থান খোলা আছে, তার নামাজ হয় না, সুতরাং তোমাদের নামাজ হবে না। এ কথা বলে তিনি যখন আমাদের সাথে ফ্রি থাকতেন, রসিকতা করে বলছে, সেখান থেকে তাড়াতাড়ি দিলাম টান, কি জানি ইমাম এসে আবার ধাওয়া না করে। বুঝতে পারছেন? তো সতর্ক সাবধান, যারা এইসব টাইট ফাইট প্যান্ট পরছেন সালাতের ক্ষেত্রে সতর্ক সাবধান। জি,
আল্লাহ রাব্বুল বলছেন যে কে আছে যে হারাম করেছে আল্লাহর দেওয়া জিনতকে, শোভা সৌন্দর্যকে, অর্থাৎ সৌন্দর্য অবলম্বন করা, সুসজ্জিত হওয়া পোশাকে, এটি ভালো, হারাম নয়। আল্লাতী আখরাজা লিইবাদিহি, যা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য নিয়ে এসেছেন, মানে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি সবকিছু, আল্লাহ ছাড়া সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ খালেক, বাকি সমস্ত কিছু মাখলুক। সূরা আরাফ আয়াত নম্বর 32। তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, খাও এবং পান করো, ওয়ালবাসু, এবং পোশাক পরিধান করো। ওয়ালবাসু পড়বেন, ওয়ালবেসু না। আরবি গ্রামার দেখেন, ওয়ালবাসু বায়ে ফাতা দিলে লেবাসের অর্থ পোশাক পরা হয়, আর ওয়ালবেসু মানে একাকার করে দেওয়া হয়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। কেউ হাফেজ আছে এখানে? মুখস্থ আছে এই আয়াত? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে জুলমের মিক্সচার ঘটালো না, সংমিশ্রণ করলো না। ইয়ালবিসু, কিন্তু ইয়ালবাসু যদি এটা পড়ে দেয় কোরআনের আয়াতকে, তাহলে কি ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, তাহলে তাদের ঈমানকে পোশাক পরালো না। লাবেসা আর লাবাসা, লাবাসা ইয়ালবেসু যারাবা ইয়াজরিবু মানে ইখতিলাত, মিক্সিং, আর লাবেসা ইয়ালবাসু সামে আসমা মানে হচ্ছে পোশাক পরা, পোশাক পরিধান করা, লেবাস। তো ওয়ালবাসু পড়তে হবে এটিকে, তোমরা পোশাক পরিচ্ছদ ব্যবহার করো বা পরিধান করো। ওয়াতাসাদ্দাকু, দান সাদকাও করো। ফি গায়রি ইসরাফিন, কিন্তু অপচয় করে নয়, অপচয় অপব্যয় না হয়, অতিরিক্ত না হয়। ওয়ালা মাখিলাতিন, আর কোন অহংকার করে নয়। পোশাক এমন দামি দামি পোশাক পরলেন যে তাতে ভিতরে অহংকার চলে আসে, আমার মতো দামি পোশাক পরনে, আমার মতো দামি জুতা কারো কাছে নেই, তখন হারাম হয়ে যায়। আর ইসরাফ, অপচয় না হয়। বেতন আপনার 2000 রিয়াল, আর 500 রিয়ালের শুধু আপনার আজকাল কি জুতা বলছে এগুলোকে, স্কেচ নাকি, আচ্ছা, এসব নাম আর মুখস্থ করে লাভ নাই। এখানে কোরআন হাদিস মুখস্থ করে ওইটাই ভালো। দুনিয়া আর কত মুখস্থ করবো। তো যাই হোক, এই এত দামি, বা আপনি চামড়ারি জুতা নিন, এত দামি জুতা, ব্র্যান্ডের, আপনি ব্র্যান্ড ছাড়া আপনি ব্যবহার করবেন না। অনেকেই বলে আমি ব্র্যান্ড ছাড়া অন্য কিছু ইউজ করি না। না, এগুলি ইসরাফ, অপচয় আপনার জন্য, অপচয় না, মোটেই না। অনেক পয়সাওয়ালা আছেন, তারা কিছুটা আমাদের চাইতে আপনাদের চাইতে বেশি করতে পারে, কিন্তু সেটা আবার সীমানা ছড়িয়ে যায়। এদিকে গরিব দুঃখের খোঁজ খবর নেওয়ার তৌফিক হচ্ছে না, নসিব হচ্ছে না, হতভাগা। ইয়াতিম বিধবা একটা দেখাশোনা করতে পারলেন না আপনি, পাশে আশেপাশের লোক খেতে পায় না, আপনার দেশের মানুষ অনাহারে মারা যাচ্ছে, গৃহহীন হয়ে আছে, শীতের বস্ত্র নেই, শীতকাল আসছে, আর এইদিকে আপনার ফ্যাশনের শেষ নেই, আর অপচয়ের শেষ নেই। না, মোটেই না। আপনার ব্যালেন্স ঠিক থাকতে হবে আপনার ইসলামী জীবনে। জি। আর তারপরে যারা যেমন বেশি সচ্ছল, তারা বেশি দামি পোশাক পরতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা অপচয়ের পর্যায়ে না চলে যায়, আর অহংকার না আসে। 5783 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তার থেকে বর্ণনা করেছেন কয়েকজন তাবী, নাফি, আব্দুল্লাহ বিন দিবার, যায়েদ বিন আসলাম, এই তিনজন। জি। আর তাদের এই কয়েকজনের ছাত্র হচ্ছে ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি মুহাদ্দিসও ছিলেন, ফিকহি ছিলেন, 4 ইমামের অন্যতম ইমাম, মদিনার ইমাম। তার ওস্তাদ ইমাম নাফি, তার ওস্তাদ হচ্ছেন তাবি আব্দুল্লাহ বিন দিনার, তার ওস্তাদ হচ্ছেন যায়েদ বিন আসলাম, আর তার ওস্তাদের ওস্তাদ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, প্রখ্যাত সাহাবী। তো কত কাছাকাছি ছিলেন সাহাবায়ে কেরাম জামানা থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। একটি স্তরের পরে সাহাবীকে পেয়ে গেছেন আপনি। তিনি বলছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার, রাসূল বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু, আল্লাহ রহমতের দৃষ্টিতে দেখবেন না, এলা ওই ব্যক্তির দিকে, মান জাররা সাওবাহু, যেই ব্যক্তি নিজের কাপড় ঝুলাবে, খয়ালা দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে। আমাদের দেশে এক সময় দেখতাম নতুন নতুন জামাই শ্বশুর বাড়ি এসছে, আর লুঙ্গি জুতোর নিচে চলে যাচ্ছে। দামি লুঙ্গি পেয়েছে শ্বশুর বাড়িতে,
চলে যাচ্ছে, হারাম। আল্লাহর রহমতের দৃষ্টিতে হাসরের মাঠে তাকাবেন না। যার দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকাবেন না, সে জান্নাত পাবে? এর জন্য অহংকারী জাহান্নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে না যে অহংকারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। জি, মানে প্রথমখানে জান্নাতে যাবে না, প্রথমখানে জান্নাতে যাবে না। আবার অহংকারীদের মেলা ক্যাটাগরি আছে, কিন্তু যে আল্লাহর সামনে অহংকারী সে প্রথমখানে জান্নাতে যাবে না, কিন্তু পরে জান্নাতে যাবে নাকি? আল্লাহর সামনে অহংকারী কে? যে আল্লাহকে সেজদা করা আর আল্লাহর সামনে রুকু করা, আল্লাহর সামনে 5 বার হাজিরা দেওয়াকে মনে করে সময় নষ্ট করা, হ্যাঁ, করতে চাই না। অনেক আছে মুসলিম সমাজে মুনাফিকেরা, নাস্তিক, যারা মনে করে যেগুলো কাজ মোল্লার কাজ, মোল্লার দৌড় মসজিদ। এই যে প্রবাদ যে ওখান থেকে আসছে, কিন্তু সে যতই আমাদের সাথে নমনীয় হোক না কেন, সমাজের সাথে বিনয়ী হোক না কেন, দেশবাসীর সাথে, ভক্তদের সাথে, তার অনুসারী, তার পার্টির লোকের সাথে যত দেশ দরদি হোক না কেন আর জনগণ দরদি হোক না কেন, কিন্তু আল্লাহর সামনে সে যেহেতু দাম্ভিক, অহংকারী, যে আল্লাহকে সিজদা করার তার প্রয়োজন নেই, সে কাফের, চিরস্থায়ী জাহান্নামী এই দাম্ভিক। তাহলে অহংকারী 2 রকম জাহান্নামী। এক স্থায়ী জাহান্নামী, যে অহংকারী, যে কাফের হয়ে যায়, আল্লাহকে সিজদা করতে চায় না, 5 ওয়াক্ত 70 রাকাত সালাত পড়তে চায় না, মোটেই পড়বে না। সে এমন অহংকারী, কারণের মতো অহংকারী, সে ফেরাউনের মতো অহংকারী, সুতরাং কোনোদিন জান্নাত যাবে না। ভালো করে শুনবেন। আর যে মানুষের রসুলের সামনে যদি কেউ অহংকারী হয়, ওকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের কথা বলছেন না, আমি সুন্নাত জানি না, আমার বুজুর্গানের দিন আমার পীর সাহেব যা বলেছে সেটা, সে জান্নাতে যাবে? কখনো জান্নাতে যাবে না, সেও কাফের। ভালো করে শুনে। কিন্তু আমার সামনে কেউ যদি অহংকার করে, আপনার সামনে কেউ অহংকার করে, তো কাবিরা গুনাহ, কিন্তু সেটা ফাসিকি, কুফরির পর্যায়ে পৌঁছে না। আল্লাহ এবং রসুলের সামনে, কোরআন এবং হাদিসের দলিল প্রমাণের সামনে, ইসলামের হুকুম আহকাম বিধিবিধানের সামনে কেউ যদি অহংকার করে, আমি করবো না। আমাদের দেশে এরকম লোক অনেক আছে, যারা ঠাট্টা মস্করা করে বলে যে আমার কি খাবারের অভাব আছে, আমি রোজা রাখবো। শুনেছি এরকম লোক গ্রামে গঞ্জে, আমার খাবারের অভাব আছে, তোদের অভাব আছে, তোরা রোজা রাখ। কত বড় অহংকারী! তাহলে জান্নাতে যাবে? কখনো যাবে, যদিও নামাজি হয়, জান্নাতে যাবে না। কারণ সে রোজা রাখতে অহংকার প্রদর্শন করল। অনেক সময় আপনি হয়তো রসিকতার ছলে বলছেন, কিন্তু বড় কুফরি। এই জন্য দিন নিয়ে ইস্তেহজা, সূরা তওবাতে আয়াত রয়েছে, দিনের মাসলা মাসাইল নিয়ে ঠাট্টা করা কুফরি। কেউ দাড়ি না রাখে গুনাহ, কিন্তু দাড়িকে যদি কেউ ঘৃণা করে, অথবা দাড়ি নিয়ে কেউ যদি কি করে, ঠাট্টা মস্করা করে, উপহাস করে, যেমন অনেক পাপিষ্টরা, পয়সা নেই, পয়সা দিছি, দাও 10 তেল দিছি, যাও সব করো, সে কাফের, সাথে সাথে কাফের, মুরতাদ, সে কোনোদিন জান্নাতে যাবে না যতক্ষণ ফিরে না আসবে ইসলামের গণ্ডিতে, আবার তওবা করে খালেস অন্তর থেকে। ভালো করে শুনে রাখেন, এগুলো হালকা বিষয় নয়। অথচ বিষয়টি, দাড়ির বিষয়টি নামাজের মতো ফরজ ছিল না। সে ফরজ অবশ্যই, কিন্তু নামাজের মতো নয়, রোজার মতো না, জাকাতের মতো না, হজের মতো না। জি, রাখে না এক গুনাহ, কিন্তু দাড়িওয়ালাকে ঘৃণা করেন না। দাড়ি আর দাড়িওয়ালা অতপ্রত ভাবে জড়িত। আমি দাড়িকে ঘৃণা করি না, কিন্তু দাড়িওয়ালাকে ঘৃণা করি, চলবে নাকি? তাহলে আমাদের মূর্খ সমাজে আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করি, এটা চলে? চলে না, এটাও কুফরি কথা। পাপ আর পাপী অতপ্রত ভাবে জড়িত, যেমন দাড়ি আর দাড়িওয়ালা অতপ্রত ভাবে জড়িত। দাড়িকে নমস্কার করা মানে আমাকে নমস্কার করা, দাড়িকে আপনার উপহাস করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করা। এত সোজা বিষয় নয়, বিষয়গুলো বুঝতে হবে। হিজাব, পর্দা, আজকাল স্কুল কলেজে বাংলাদেশে অনেক জায়গায় হিজাবে বাধা সৃষ্টি করছে এক শ্রেণীর মানুষ, শয়তানগুলো, লাআনাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে দূর করুক, এদের সর্বনাশ করুক। জি, তো এদেরকে নির্মূল করুক আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চিন্ন করুক এদের আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মানুষদের সংখ্যা আল্লাহ বৃদ্ধি করুন। যদি কেউ হিজাবে বাধা দেয় সে কাফের,
হেজাব করে না সে ফাসিক। একজন মহিলা হেজাব করে না, সে ফাসিক, কাফের না। যদি সে ভুল স্বীকার করে যে না আমি পারি না করতে, অথবা করছি, তাহলে সে কাফের না। কিন্তু যদি বলেন না হেজাব করে স্কুলে আসা যাবে না, হেজাব করলে পরীক্ষা দিতে দেওয়া যাবে না, হেজাব করলে আমাদের স্কুলে অ্যাডমিশন হবে না, সে কাফের, সাথে সাথে কাফের। হেজাবের গুরুত্ব দাড়ির চাইতে বেশি, দাড়িরও গুরুত্ব বেশি, কিন্তু হেজাবের গুরুত্ব তার চাইতে বেশি। কারণ হেজাব যদি মেয়েরা না করে তো ভালো ভালো মানুষ নারী ফিতনায় লিপ্ত হয়ে যাবে, জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে, ধর্ষণ বেড়ে যাবে, দেশে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জি হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ কি বলছেন, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না এমন ব্যক্তির দিকে যেই ব্যক্তি তার কাপড়কে লটকাবে বা ঝোলা, জাররা ইয়াজুর মানে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। কাপড় লটকিছে যখন পায় তখন টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, হাঁটছে তখন টেনে হেঁচড়ে যাচ্ছে, খয়ালা অহংকারের সাথে। তার শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন অহংকারের সাথে কেউ যদি কাপড় টাকনার নিচে রাখে তাহলে আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। কিন্তু বিনা অহংকারে কেউ যদি টাকনার নিচে কাপড় রাখে তাহলে কি হবে? তাহলে কিছু হবে না, কোনো অসুবিধা নেই না। অনেক আরবরা টাকনার নিচে কাপড় রাখে, ওকে যদি বলেন যে টাকনার নিচে কেন কাপড়, তো বলে যে আনা মাফি কিবর, হ্যাঁ মাফি খয়ালা, অহংকার নেই। এটি তাদের জেহালাত, অজ্ঞতা, মূর্খামি তাদের। জি, বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইমাম শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন দুটো হাদিসে দুটো শাস্তির কথা রয়েছে। অহংকার করে কেউ যদি টাকনার নিচে কাপড় ঝুলায় তাহলে আল্লাহ তার দিকে হাসর মাঠে রহমতের নজরে তাকাবেন না, আল্লাহ রহমত পাবেন না। আর যদি বিনা অহংকারে, বলছে অহংকার নেই আমার মধ্যে, বিনা অহংকারে সে টাকনার নিচে কাপড় পরিধান করে বা ঝুলাই, লম্বা করেই তৈরি করলো সে, এমনি যে অনিচ্ছাকৃত ঝুলে গেছে, লম্বা করে তৈরি করেছে সে, তাহলে যতটা টাকনা তার টাকনার নিচে ঢাকবে, টাকনা পর্যন্ত তার অনুমতি আছে, যদিও টাকনা না ছুলে ভালো, কিন্তু টাকনার নিচে গেলে যতটা যাবে ততটা জাহান্নামে যাবে, ততটা জাহান্নামে যাবে। যে অতটাই যদি জাহান্নামে যায় তাহলে তো আবু তালেবের চাইতে বেশি শাস্তি হবে। আবু তালেবের পায়ের তলায় একটা স্যান্ডেল থাকবে জাহান্নামের আগুনের স্যান্ডেল, তাহলে তলাতে থাকলো, আর এর তলার উপরে উঠে গেছে, তাই না? টাকনার নিচে যতটা ঝুলেছে জাহান্নামে জ্বলছে। যেমন তেমন বিষয় নয়, এটিকে অনেকে হালকা মনে করছেন, হালকা নয়, কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ রাসূলুল্লাহ বলেছেন, হাদিস আসছে মা আসফাল মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। তাহলে দুটো অপরাধের ভিন্ন ভিন্ন শাস্তি। এখানে দ্বিতীয় হাদিসে ওখানে অহংকারের কথা বলা হয়নি। সুতরাং এইভাবে অপব্যাখ্যা করা অথবা মূর্খামের পরিচয় দেওয়া যে আমার মধ্যে অহংকার নেই, সবাই বলবো অহংকার নেই, কেউ বলবো যে অহংকার আছে? এমন কেউ আছে এতগুলো লোকের মধ্যে যদি জিজ্ঞাসা করেন কে বলে আমার মধ্যে অহংকার আছে? অহংকারই স্বীকার করবেন যে অহংকার আছে। কোন মানুষকে আজ পর্যন্ত বলতে শোনেননি যে আমার মধ্যে অহংকার আছে। অহংকারই বলে যে আমি খুব বিনয়ী। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর অধ্যায় বাবু মান জাররা ইজারাহু মিন গায়রি খায়লা। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যদি সে লুঙ্গি, এজার মানে লুঙ্গি, আর লুঙ্গি বলতে নিচের অংশ ঢাকে যে কাপড় দিয়ে সেটা হচ্ছে এজার। এজার ও রেদা, আরবরা দুটো কাপড়কে বলতো, ওপরের শরীর ঢাকলে ওটাকে রেদা, চাদর বলতো, আর নিচেরটাকে এজার বলতো, সেটা যা দিয়ে ঢাকেন। যেই ব্যক্তি লুঙ্গি দ্বারা লুঙ্গি লটকাবে কিন্তু মিন গায়রে খয়লা, অহংকারবিহীন, অহংকার করেন, অহংকার নাই কিন্তু অনিচ্ছাকৃত হয়তো ঝুলে গেছে, অনিচ্ছাকৃত ঝুললে অসুবিধা নেই। যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা একটু উঁচা ছিল, দুবলা পাতলা মানুষ, আর পেট একটু উঁচা ছিল। তো পেট উঁচা থাকলে, যাদের পেট বড় থাকে তাদের কাপড় কি হয়, সামনের দিক থেকে নেমে যায়, ফসকে যায় ধীরে ধীরে, তখন অনেক অনিচ্ছাকৃত অনেক সময় নেমে গেছে হয়তো, তা এরকম হয়তো।
তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, তো কঠিন শাস্তির কথা তো শুনি, কিন্তু আমার তো এরকম হয়ে যায় মাঝে মাঝে, তো আমি করবোটা কি? বলছে তুমি তো সেই অহংকারীদের দলে সামিল না। আচ্ছা, এই হাদিসটা বুঝতে গিয়েও এক শ্রেণীর লোকেরা ভুল করে, যারা এই টাকার নিচে কাপড় পরে, এসব দেশে দেখা যায়। বলছে আমি আবু বকর সিদ্দিকের মতো, বলছে আমি হচ্ছি আবু বকর সিদ্দিকের মতো। আবু বকর সিদ্দিক বলেছেন যে আমি অহংকার করে ঝুলাই না, আমারও ঝুলে যেত। তো আবু বকর সিদ্দিকের ঝুলে যেত টাকার নিচে, তো আমারও এরকম ঝুলে যাচ্ছে। আর তুমি ঝুলিয়ে তৈরি করেছো যে, আর আবু বকর সিদ্দিক তো টাকার নিচে ঝুলিয়ে তৈরি করেননি, ওনার পেট বড় নেমে যেত। তো তোমারও যদি নেমে যেত, হ্যাঁ ধরেন লুঙ্গি আছে, যুব্বত নামবে না, কারণ এখানে তো আটকে আছে, হ্যাঁ, কিন্তু লুঙ্গি আছে, হ্যাঁ পায়জামা আছে, অনেক সময় ফিতা ঢিলা হয়ে গেছে, অনেক সময় খিদে লেগেছে, আর ফসকে গিয়ে নিচে নেমে গেছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। তখনকার মতো যখনই বুঝতে পারছেন না টাকার নিচে চলে গেছে, তখন উঠিয়ে নেন, তখন উঠিয়ে নেন। আপনি যতক্ষণ বুঝতে পারেননি, টের পাননি, ততক্ষণ মাফ। আর তারপর আর একটি কথা, আমি আপনি আবু বকরের মতো, এটা আমার বলার অধিকার আছে? এটা কার অধিকার? যার কাছে ওহী আসে। এই জন্য বিজ্ঞ ওলামারা বলেছেন আরব দেশের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন, আবু বকরের সার্টিফাই করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যায়ন করেছে আবু বকর অহংকারী নয়, কিন্তু আমি অহংকারী নয়। আমার সার্টিফিকেট কোথায়? বুঝতে পারছেন? আমার সার্টিফিকেট কোথায়? আমি যদি টাকার নিচে পড়ি আর বলছি আমি তো অহংকার করি না, তা আমাকে কে তাজকিয়া করবে? আমাকে তো রসুল সার্টিফিকেট দেননি, আমি তো রসুলকে পাইনি, আর রসুল আমাকে সার্টিফিকেট দেননি। তাহলে এই কথা বলার আমার অধিকার নেই। বোঝা গেছে না? আমাকে শরীয়তের বিধান পালন করতে হবে। 5784 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন, মানজারা সাওবাহু খয়ালা, কোন ব্যক্তি যদি নিজের কাপড় ঝুলায় অহংকারের সাথে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইন্না আহাদা শিক্কাই ইজারি ইয়াস্তারখি, আমার লুঙ্গির একটা সাইড ঝুলে যায়, একটা সাইড ঝুলে যায়। তাহলে লুঙ্গি পিছন দিক থেকে বাঁধা আছে, পিছন দিক থেকে সাধারণত ঝুলে না, হয়তো সামনের দিক থেকে ঝুলে যায় যেখানে বাঁধন আছে। তো এই দিক থেকে আমার ঝুলে যায়, আর সামনে পেট উঁচা হয়ে আছে, পেছন দিকে তো এরকম উঁচা হয় নাই, তো সামনের দিক থেকে পেট একটু খালি হলে ঝুলে যেতে পারে, অথবা আপনার যে বাঁধা আছে বাঁধনটা একটু ঢিলা হলে ঝুলে যেতে পারে। তো তাই হয়তো বলছেন যে আমার তো ঝুলে যায়, ইল্লা আহাদা যালিকা মিনহু, তবে আমি সব সময় যদি এটাকে খুব লক্ষ্য রাখি, তাহলে সেটা সবসময় তার লক্ষ্য রাখতে পারি না। অনেক সময় কাজে ব্যস্ত আছি, আর সেই সময় হয়তো কাপড় ঝুলে গেছে, আর একটা সাইড আমার টাকনার নিচে চলে যাচ্ছে, তাহলে তো আমিও এই শাস্তির আওতাভুক্ত হয়ে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তা মিম্মা ইয়াসনা খয়লা, তুমি এটা অহংকারের সাথে করো না। যারা অহংকারের সাথে করবে তাদের জন্য এই শাস্তি, যে আল্লাহ হাসরের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এবার বুঝতে পেরেছেন? 5785 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খাসাফাতিশ শামসু, সূর্য গ্রহণ লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, ও নাহনু ইনদান নবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকামা ইয়াজুরু সাওবাহু মুস্তাজিলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হঠাৎ করে খবর পেয়েছেন যে সূর্য গ্রহণ লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হয়ে ছুটে চলেছেন তাড়াতাড়ি করে মসজিদে সালাত পড়ার জন্য। ফাকামা, তাড়াতাড়ি তিনি দাঁড়িয়েছেন, উঠেছেন, ইয়াজুরু সাওবাহু, কাপড় ঝুলাতে ঝুলাতে, কাপড় লটকিয়ে, মুস্তাজিলান, তাড়াহুড়া করে। তাড়াহুড়ার সময় মানুষ অনেক সময় সচেতন থাকে না। হাত্তা আতাল মসজিদে আসলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইখানে টাকনার নিচে কাপড় ঝুলেছে, কারণ উদ্বিগ্ন হয়ে চিন্তিত, আল্লাহর আযাব চলে আসলো নাকি, আল্লাহর পর গজব চলে আসলো নাকি, দৌড় দিয়ে ছুটেছেন নামাজ পড়ার জন্য। যেমন সুন্নাত, যে যখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগবে তখন সালাতে আর দিকে আপনি ছুটে যান, বা দোয়া করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, দান সাদকা করেন, এসব হাদিসগুলো রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বেগে ছুটে গেছেন, সেই সময় তার কাপড় ঝুলছিল টাকনার নিচে। হাত্তা আতাল মসজিদে আসলেন, ওয়াসাবান নাস, লোকেরাও ঝাঁপিয়ে পড়লো সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের সালাত পড়ার জন্য। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত সালাত পড়লেন। ফাজুল্লি আনহু, তারপরে
সূর্য সুস্পষ্ট হয়ে গেল, মানে সূর্য দেখা যেতে লাগলো, সূর্যতে আলো চলে আসলো এক কথায়। সুম্মা আকবালা আলাইনা, তারপরে আমাদের দিকে সম্বোধন করে বললেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, নিশ্চয় সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম দুটি নিদর্শন। ফাইদা রাআইতুম মিনহা শাইআন, যদি তোমরা এমন কিছু দেখো, অর্থাৎ সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ দেখতে পাও, ফাসাল্লু, তাহলে সালাত আদায় করিও, নামাজ পড়িও, ওয়াদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে থাকিও, হাত্তা ইয়াকশিফা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য চন্দ্রগ্রহণ দূরীভূত না করবেন, ততক্ষণ পর্যন্ত। যদি সালাত শেষ হয়ে যায় তাহলে অন্য ইবাদতবন্দি করেন, আপনি বিভিন্ন ইবাদতবন্দি করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করতে থাকেন। জি, 3 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাসাম্মুর ফি সিয়াব। এই অধ্যায় হচ্ছে কাপড়। তাসাম্মুরের অর্থ অনুবাদকরা, বাংলা অনুবাদকরা উল্টো করেছে। তাসাম্মুর মানে ঢেকে না, কিন্তু তাসাম্মুর সাধারণত বলা হয় কাপড় উঠানো। এই যে কাপড় ঢাকানো আছে, তাই না? আমরা করি কি, কোনো কাজকর্ম করতে হইলে, খেতে হইলে, ধরেন জল টল লেগে যেতে পারে, কাপড় খারাপ হয়ে যেত, তখন কি করি, কাপড়টা উঠিয়ে, এটার নাম তাসাম্মুর। এটা না, উজু করার জন্য কাপড়টা উঠে, এইটার নাম তাসাম্মুর। তো আপনি কাপড় পরিধান করে প্রয়োজন বোধে কাপড় কি উঠাতে পারবেন কিনা, সেটা হাতের হোক অথবা অনেক সময় আপনার কাপড় নিচের দিক থেকে উঠাতে হয়, একটু কাদা পানিতে হাঁটতে হচ্ছে, তখন কাপড়টাকে একটু উঠিয়ে নিলেন, এটার নাম তাসাম্মুর। তো কাপড় উঠিয়ে নেওয়া, শরীরের কিছু অংশ কাপড়ের গুটিয়ে নেওয়া বা উঠিয়ে নেওয়া। 5786 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু জুহাইফা। তিনি বলছেন, ফারাআইতু বেলালান, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম, যা বিআন আযাতিন, একটি বর্ষা নিয়ে আসলেন। বর্ষা মানে বল্লম বর্ষা, বুঝেন তো, ধারালো অস্ত্র লাগানো থাকে লাঠিতে, সেটিকে বর্ষা বলা হয়। ফারাকাজা, সেটিকে পুঁতে দিলেন সূত্রা করার জন্য, সালাতের সূত্রা করে সালাত আদায় করতে হবে, সেটি সুন্নাতে মুআক্কাদা, কেউ ওয়াজিব বলেছেন। সুম্মা আকামাস সালাত, তারপর সালাতের ইকামত দিলেন, তাহলে ফরজ কোন সালাত ছিল সফরে। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখলাম, খারাজা ফি হুল্লাতিন মুশাম্মিরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জোড়া কাপড় পরিধান করে বের। হুল্লা বলা হয় এক জোড়া কাপড়কে, সেম এহরামের মতো, একটা উপরে চাদর আর নিচে একটা লুঙ্গি, খোলা লুঙ্গি, কেরালা মার্কা লুঙ্গি বা এহরাম মার্কা বলে। কেরালার কিন্তু লুঙ্গি সেলাই করে না, জানেন না, শুধু কেরালা না, দক্ষিণ ভারত, কেরালা, তামিলনাড়ু, এরা সেলাই বিহীন লুঙ্গি পরে। আর ওদের ভারতের লুঙ্গিগুলো অধিকাংশ কিন্তু চেন্নাই মাদ্রাসে হয়, ওই দিক থেকে আসে লুঙ্গিগুলো, যতগুলি লুঙ্গি, যত প্রসিদ্ধ লুঙ্গি। কিন্তু ওইগুলো যখন বিহার, বেঙ্গলে চলে আসে, আসামে চলে আসে, তখন আবার সেলাই ছাড়া আমরা পড়তে অভ্যস্ত নয়। জি, সবটাই জায়েজ আছে, যেটা যার সুবিধা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হুল্লা নামক এক কাপড় ছিল। হুল্লা এক জোড়া কাপড়কে বলা হয়, যেটাতে শরীর ঢাকা হয়। এখন সুন্নতি পোশাক যে আপনাদের দেশে হুজুররা বলছে, তো আসল সুন্নতি পোশাক তো হুল্লা, তাহলে এহরামের কাপড় পরে থাকেন। তো বাংলাদেশের এইসব বেদাতি হুজুররা কেউ তো এহরামের কাপড় পরে থাকে না, এটাই তো সুন্নতি পোশাক। বুঝতে পারছেন না? তাহলে বোঝা গেল না, যুগ উপযোগী কাপড় পরবেন আপনি, আজব কাপড় পরবেন না আপনি। মানুষকে যেন আজব না লাগে, আরে কি পরিস রে। চিন্তা করো, রাস্তাঘাটে যদি কেউ এহরাম পরে চলাফেরা করে, অথবা এহরামের মতো একটা ওপরে বড় গামছা আর নিচে একটা লুঙ্গি নিয়ে যদি ঢাকায় ঘোরাফেরা করে, তো মানুষ কি বলবে? চলবে? আর যদি ওই বলে যে আমি বড় হুজুর, বাংলাদেশের সুন্নতি পোশাক পরেছি, চলবে? সুন্নতি পোশাকের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাগুলি নির্ধারণ করুন, বুঝুন, আর তারপরে সেটাকে সেইগুলিকে আপনার লক্ষ্য রেখে আপনি আপনার পোশাক তৈরি করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এক জোড়া কাপড় পরিধান করে, যাতে একটি চাদর এবং একটি লুঙ্গি ছিল। মুশাম্মিরান, একটু কাপড় উঠিয়ে, সেটা আপনার এহরামের নিচে, এহরাম দিয়ে অনেক সময় হাত ঢাকাও যেতে পারে, আবার অনেক সময় কি করি আমরা, এহরামের যে কাপড় আছে হাত খোলা রাখি, তো হাত খোলা অবস্থায় ধরুন এটাতে ঢাকা আছে, এটা উঠিয়ে দিই। তো এইভাবে বেরোলেন। ফাসাল্লা রাকাতাইনে, তারপরে 2 রাকাত সালাত পড়লেন। অনেক আমাদের দেশের হানাফি হুজুররা বলে যে উজু করার পরে যদি আপনি এই হাত খোলা রাখেন, কনুই খোলা রাখেন বা এই হাতটা খোলা রাখেন, তাহলে নামাজ মাকরু, বলে না?
এর কোনো দলিল নেই, কোনো দলিল নেই, শুনে রাখ, কোনো দলিল নেই। আর যদি থাকে তো নিয়ে আসুক আমার কাছে। জি, কোনো দলিল নেই। তা আমাদের দেশে অনেক ফতুয়া আছে, খেয়াল খুশি ফতুয়া আছে, এটা ঢেকে রাখলে ভালো হইল, আর ভালো না হইলে মকরু হয়ে গেল। আরে মকরু হওয়ার দলিল লাগবে, ভালো ঠিক আছে, যত ঢাকবে তত ভালো, কিন্তু কথা হচ্ছে যে মকরু বলার জন্য বা দলিল লাগবে, যে এটি অপছন্দনীয়, ঘৃণিত, এই কথা বললে দলিল লাগবে। জি, 2 রাকাত সালাত পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলার আনাজাতে, ওই বর্ষাকে সামনে রেখে, মানে সেটাকে সূত্রা বানিয়ে, ওয়া রাআইতুন নাসা, আর লোকজনকে দেখলাম, ওয়াদ দাওয়াব, আর গবাদি পশুকেও দেখলাম, ইয়ামুরুনা বাইনা ইয়াদাইহি, সূত্রার সামনে দিয়ে অতিক্রম করছে, পারাপার করছে। এটি সূত্রা ধরুন, আর সূত্রার বারে এইদিকে নামাজ হচ্ছে বা ওই দিকে নামাজ হচ্ছে, আপনারা যেদিকে আছেন, আর সূত্রা লাগানো আছে, আর এখানে ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান দিয়ে চলাফেরা করছে, কে মানুষরাও পারাপার করছে, আর পশু, গবাদি পশু, ওঁট বা আর কিছু গাধাই হোক, খচ্চর হোক, সেগুলি চলাফেরা করছে। মিওয়ারাইল আনাজা ইয়ামুরুনা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আর মিওয়ারাইল আনাজা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আবার ভিতরে দিয়ে হয় পর্দাইয়ের, আপনার কি বলছে, সূত্রার ভিতর দিয়ে, তাহলে তো জায়েজ হবে না, ঠিক না? এই জন্য মিওয়ারাইল আনাজা, বর্ষা যে সূত্রা হিসেবে লাগানো ছিল, পুতা ছিল, সে বর্ষার পেছন দিয়ে, এদিক দিয়ে, ওইদিকে নামাজ হচ্ছে, এদিক দিয়ে, কোনো অসুবিধা নেই। জি, সূত্রা যদি কোথাও লাগানো থাকে আর কাছাকাছিও হয়, তো সূত্রারও পাশ দিয়ে, সূত্রার ওপর দিয়ে অতিক্রম করতে কোনো দোষ নেই। 4 নম্বর বাবু মা আসফালা মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, 2 টাকনার বা 2 গোড়ালির নিচে যতটা কাপড় যাবে ততটা অংশ ফাহুয়া ফিন্নার, জাহান্নামে যাবে। হাদিস চলে আসলো। এই হাদিসটি নিয়ে আসার জন্য অধ্যায় নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। হাদিস নম্বর 5787। এখানে কিন্তু অহংকারের কথা ভালো করে শুনে রাখেন। যারা ফুল প্যান্ট পরছেন বা জুব্বা পরছেন টাকনার নিচে, বলছেন আমাদের অহংকার নেই, অহংকার থাক আর না থাক, যতটা ঢাকবে ততটা জাহান্নামে যাবে, কাবিরা গুনাহ এটি। আর এতে লাভটা কি? আপনি কি বেশি সম্মান পেয়ে যাচ্ছেন নাকি? তাহলে তো আমরা সম্মানই পেতাম না। হ্যাঁ, আর কে কি বলছে ওটা দেখার কি আছে? আমি নিজের রুচিতে খাবো আর নিজের রুচিতে পোশাক পরবো, আর আমার সবচেয়ে বড় রুচি হচ্ছে আমার ইসলাম পালন করা, আমার দিনের হুকুম হাকাম পালন করা, রবের আদেশ পালন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধ পালন করা। আমাকে তো শুধু অনুসরণ করতে বলা হয়েছে, নিজের পক্ষে কোনো কিছু করতে পারবো না। আল্লাহ যা বলেছে, রসুল বলেছেন, পালন করতে হবে। একজন মুসলিমের এটি হচ্ছে আদর্শ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। প্রসিদ্ধ হাদিস। মা যতটা, মা মৌসুলা, আসফালা মিনাল যতটা 2 টাকনার নিচে কাপড় যাবে, ওই যে মিনাল ইজারে কাপড়, লঙ্গি যাবে, ফিন্নার ততটা জাহান্নামে যাবে। যতটা লটকাবেন ততটা। যদি পুরোটাই লটকে একবারে মাটিতে আপনি ঠেকিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন, কাপড় মাটিতে ঠেকছে, তাহলে আপনার পায়ের তলা পর্যন্ত আপনার জাহান্নামে যাবে। আর যদি আপনি সামান্য কিছু টাকনার নিচে কিছুটা আছে কিন্তু একটু উঠে আছে, মাটিতে ঠেকে না, তাহলে ততটা অংশ জাহান্নামে যাবে। এটি তো বাহ্যিক হাদিস, কিন্তু আসলে কি ওইটুকু অংশ জ্বলবে, নাকি উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে? আর এক দল ওলামাকে দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা যে যতটা অংশ ঢাকবে ততটা জাহান্নামে যাবে, আর এক দল বলছেন না, উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামে, ওই ব্যক্তি জাহান্নামে। আর আবু তালেবের যে শাস্তি, যদি সামান্য শরীরে একটু অংশও যদি আগুন থাকে জাহান্নামের, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাদের তাপ, সুবহানাল্লাহ। তো আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী ছিল চাচা, সেই জন্য সে কাফের হলো, সবচেয়ে হালকা আযাব হবে। সেই হালকা আযাব সম্পর্কে কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 2টো স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, আর তার মস্তিষ্কে যে আপনার মগজ খুলি আছে, টকবক করে ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। জি, এই হচ্ছে জাহান্নামের আযাব। সুতরাং আল্লাহকে ভয় করুন। আর মানুষকে, এই তুচ্ছ সাধারণ মানুষ, অসৎ মানুষদেরকে খুশি করার জন্য আমাকে ভদ্র বলবে, আমাকে স্মার্ট বলবে, আর আমাকে বলবে যে হ্যাঁ বুঝে, আর এরা কি সব আগের যুগের মানুষ, অসভ্য মানুষ, না না, কে কি বলছে ওসব বাদ দেন। আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর একটা অধ্যায় আমরা পড়ে নিই, 5 নম্বর অধ্যায় বলছে বাবু মানজার রাসাওবাহ মিনাল খৈল। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি কাপড় লটকাবে অহংকারের সাথে। 5788 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ তাকাবেন না। হাদিস আছে তাকাবেন না, এই কথাটি বলেনি, না বললে অসম্পূর্ণ থাকবে যদি হাদিসটি রয়ে গেছে। আল্লাহ তাকাবেন না তার দিকে, তো আল্লাহ তাকাবেন না, তো অন্য হাদিস আছে যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সামনে হাজির করবেন। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কি করবেন? সামনে হাজির করবেন, আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর সরাসরি আল্লাহ কথা বলবেন আপনার সাথে, আমার সাথে, সবার সাথে, মাঝখানে কোনো দোভাষী থাকবে না। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। প্রত্যেকের সাথে কথা বলবেন। আল্লাহ কথা বলবেন আর তাকাবেন না, এটা কেমন হয়? হ্যাঁ, আল্লাহ তাকাবেন না, জিজ্ঞাসা করবেন আমেলতা কাজা ফিওমে কাজা, এই কাজ করেছো, এই পাপ করেছো অমুক দিনে, অমুক সময়, অমুক জায়গায়, এভাবে তো জিজ্ঞাসা করবেন। তাতে আল্লাহ তাকাবেন। আর এখানে বলছে আল্লাহ দেখবেন না, এর দিকে। তো দুটো সমন্বয় কি? সময়, এই জন্য সমন্বয় কিন্তু অর্থ করে দিচ্ছি যে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। তাকানো দুই রকম, তাকানো দুই রকম। আপনার ওপর আপনার বস যদি সন্তুষ্ট থাকে তো আপনার দিকে তাকালে মায়ের দৃষ্টি তাকাবে যে আমার বেস্ট ওয়ার্কার, বেস্ট ওয়ার্কার। আর যদি আপনার অসন্তুষ্ট থাকে, আপনাকে চাই না, হ্যাঁ, তাহলে যদি দেখেও যে আছে, হ্যাঁ, কারণ আসছে বস অফিসে, সুতরাং আপনাকে দেখে, কিন্তু আপনার ওপর মায়া দয়া নিয়ে তাকাই না, মায়া দয়া নিয়ে তাকাই না। এটি হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ হিসাব নেওয়ার জন্য আর জিজ্ঞাসাবাদের জন্য অবশ্য তাকাবেন প্রত্যেকের দিকে, কিন্তু দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না অহংকারের দিকে, অহংকারের দিকে। বাকি যাদের মধ্যে অহংকার নেই, তাদের অন্য অন্য পাপ আছে, তাদের দিকে আল্লাহ দয়া করবেন, দয়ার দৃষ্টিতে তাকাবেন, রহমতের দৃষ্টিতে তাকাবেন। 5788 হাদিস হয়ে গেল। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, মানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এলা এমন ব্যক্তির দিকে মানজাররা ইজারাহু বাতারা, বাতারান মানে হচ্ছে অহংকার, দাম্ভিকতার সাথে, খয়ালা একই অর্থ। 5789 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কাল আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন, কোন এক জামানায় প্রাচীন যুগে জনৈক ব্যক্তি নিজের সুন্দর এক জোড়া কাপড় পরিধান করে রাস্তায় বেরিয়েছে। তুজবুহু নাফসুহু, এবং ইয়ামশি ফি হুল্লা তুজবুহু নাফসু, আর তাকে খুব তার এই পোশাক স্মার্টনেস তাকে খুব চমৎকৃত করেছে, মানে খুব সুন্দর লেগেছে যে আমার মতো সুন্দর কেউ নেই, আমার মতো স্মার্ট, আমার মতো এত সুন্দর পোশাক কারো নেই। তুজবুহু নাফসু, খুব তাকে নিজেকে পছন্দ লেগেছে। মোরাজ্জেলুন জুম্মাতাহু, আর তার লম্বা লম্বা চুল ছিল, সে চিরুনিও করে সুন্দর করে, আরো স্মার্ট হওয়ার জন্য। যেমন তার কাপড় পোশাক, আর তেমনি তার কি, হ্যাঁ, চুলের সিথি। আর তারপরে রাস্তায় বেরিয়েছে দাম্ভিকতার সাথে যে আমার মতো সুন্দর মানুষ কেউ নেই। ইজ খাসাফাল্লাহু বিহি, আল্লাহর ক্রোধ তার উপর গজব নেমে আসে। হঠাৎ করে আল্লাহ মাটিতে তাকে ধসিয়ে দিলেন। আল্লাহু আকবার। ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, সুতরাং সেই ব্যক্তি এখন পর্যন্ত, বরং কিয়ামত পর্যন্ত সে মাটিতে ধসতেই থাকবে, ধসতেই থাকবে। আল্লাহু আকবার। এই ব্যক্তি একদল বলছেন সে হচ্ছে কারুন, সে হচ্ছে কারণ, আর অন্যরা বলেছেন না, কারণ ছাড়া অন্য কেউ হইতে পারে। কারণ মানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত দাম্ভিক মানুষ এসেছে, কত পাপী মানুষ এসেছে, আর কত রকমের আল্লাহর আযাব এসেছে, আমরা অনেক কিছুই জানি না, তাই না? তো হতে পারে যে কারণ ছাড়া অন্য কেউ। তবে কারণও সেই অহংকারের সাথে বেরিয়েছিল, তার দলবল নিয়ে, একবারে তার ভক্তদেরকে নিয়ে, আর ধন সম্পদের মহাবহর যা কিছু আছে সব নিয়ে বেরিয়েছিল। আর ওই সময় আল্লাহর গজব নেমে আসলো, আর ধসতে শুরু হলো। কিয়ামত পর্যন্ত কারণ ধসতে আছে। কোরআনে সূরা কাসাসে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ বলছে তাকেও ধসিয়ে দিয়েছিলাম, তার বাড়ি ঘর যে ভবন ছিল, হ্যাঁ, অট্টালিকা ছিল, তাও ধসিয়েছিলাম। জি, তো আল্লাহ মাটিতে পুঁতে দিয়েছেন, ধসিয়ে দিয়েছেন, এবং ধসতেই আছে
ফাহুয়া ইয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কারণের ঘটনা তো বলা হয়েছে, সেও ধসতে আছে। তো হতে পারে এই লোক সেই কারণ, অথবা অন্য কেউ হইতে পারে, একাধিক ঘটনা হইতে পারে। আল্লাহু তাআলা আলাম। 5790 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ বিন উমর থেকে। তিনি বলছেন, বাইনা রাজুলুন ইয়াজুরু ইজারাহু, কোন একজন ব্যক্তি কোন এক সময় তার লুঙ্গি লটকিয়ে অহংকারের সাথে চলাফেরা করছিল। খাসাফাল্লাহু বিহি, তাকে আল্লাহ মাটিতে ধসিয়ে দিলেন। ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদ, সে মাটিতেই ধসতেই আছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে মাটিতে ধসতেই থাকবে। তারপরের হাদিস বর্ণনা করেছেন জারির বিন যায়েদ, তিনি বলছেন, কুনতু মা সালেম বিন আব্দুল্লাহ, আমি সালেম বিন আব্দুল্লাহর সাথে ছিলাম আলা বাবে দারি, তার বাড়ির দরজায়, মানে তার বাড়ির দরজায় আমি সাক্ষাৎ করেছিলাম। আর তারপরে তিনি বললেন যে আমি আবু হুরায়রা থেকে শুনেছি, সালেম বিন আব্দুল্লাহ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন আগের হাদিসটি, অনুরূপ না মানে অনুরূপ হাদিস। 5791 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম শুবা, তিনি বলছেন, লাকিতু মুহারিব বিন দেসার, আমি মুহারিব বিন দেসারের সাথে সাক্ষাৎ করলাম আলা ফারাসিন, ঘোড়ার পিঠে চেপে। ওহ ইয়াতি মাকানহু, তিনি তার সেই স্থানে আসছিলেন, আল্লাযী ইয়াকযি, যেখানে তিনি বিচার ফয়সালা দিতেন, অর্থাৎ আদালত যেখানে ছিল সে আদালত চত্বরে আসছিলেন। তার মানে মুহারিব বিন দেসার তিনি একজন জজ ছিলেন, কাজী ছিলেন। ফাসালতু আন হাযাল হাদিস, তাকে জিজ্ঞেস করলাম এই হাদিস সম্পর্কে। ফাহাদাসানি, হাদিস বর্ণনা করলেন, বললেন, সামিতু আব্দুল্লাহ বিন উমর, আমি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইয়াকুল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, মান জাররা সাওবাহু মাখিলাতান, কেউ যদি অহংকারের সাথে কাপড় ঝোলায়, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিনে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি, তার দিকে আল্লাহ তাকাবেন না রহমতের দৃষ্টিতে ইয়াউমাল কিয়ামতের দিবসে। ফাকুলতু লিমুহারিব, বলেন, আযাকারা ইজারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গির কথা বলেছেন না কাপড়ের কথা বলেছেন? তখন তিনি বলছেন এই হাদিসে, মা খাসসা ইজারান ওয়ালা কামিসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গিও বলেননি আর জামাও বলেননি, সব বলেছেন। আর সব দুটোকে সামিল, সব মানে কাপড়। আজকাল কিন্তু আরবরা সব বলছে কাকে? এইটাকে, জুব্বাকে। আমরা বাংলা ভাষায় কি বলছি এটাকে? যদিও শব্দটি আরবি কিন্তু জুব্বা, কিন্তু বাঙালির আমরা কি বলছি এটাকে? না, এখানে এসে শিখেছেন, দেশে কি বলে? জুব্বা। এর নাম সব জানেই না আমাদের দেশের মানুষ, ঠিক না? এখানে এসে ভুলে যাচ্ছেন সবকিছু। এর নাম কি আমাদের দেশে? জুব্বা, এটার নাম জুব্বা। জি, তো এই জুব্বা, এখানে এসে আপনারা কি শিখলেন? তোব, মানে তা দিয়ে আবার তোব শিখেছেন। কারণ আপনারা ওই যে সাকে তা করে দেন, আসলে ওটা সব। আর সব আসলে সেলাই করা কাপড়কে বলা হয় না, এটা প্রচলিত আরবি, কিন্তু প্রকৃত আরবি আলাদা। যেমন বললাম প্রচলিত হানাফি আর প্রকৃত হানাফি, ওই রকম প্রচলিত আরবি আর একটা প্রকৃত আরবি, বুঝতে পারছেন না? প্রচলিত আজকালকার আরবিদের ভাষা, এটার নাম সব। আর থানের কাপড়কে কি বলছে? গোমাস। গোমাস নয়, কাফ, এটা কোমাস আসলে, কিন্তু আপনার কাফকে গোয়া বলা, এরাও বলে, আরবরাও বলে, সেই জন্য গোমাস হয়ে গেছে, কিন্তু আসলে কোমাস। ওটি কথা বোঝা গেছে? কিন্তু ওইটাই আসলে কাপড়। সব হচ্ছে কোনটি? সব যে কোনো কাপড়কে বলা হয় সব, এর নাম নয়। তাহলে এটা সব নয়, এটা কাপড়। সব মানে কাপড় এক কথা। সেটা থানের কাপড়, রোল হইতে পারে, আবার কাটপিস হইতে পারে, আবার এই রুমালও হইতে পারে, আমার টুপিটাও সব। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? সব সব। হ্যাঁ, পায়জামাও সব, সব সব। সব মানে যে কোনো কাপড়। এটা হচ্ছে প্রকৃত আরবি। আর প্রচলিত আরবিতে আজকাল কি শুরু হয়েছে, হয়তো 25-50 বছর 100 বছর থেকে হইতে পারে, জানি না কখন এরা শুরু করেছে। সব বলছে এটার নাম, সব মানে সব। এখন সব তো সা, তো এটা তো আপনারা হয় সিন জানেন আর না হলে তা জানেন, মাঝামাঝি তা সা জানেন না, না? তখন ওটাই কি করে দিলেন? তোপ বানিয়ে দিলেন। আচ্ছা, ব কে প করে দিলেন, তখন তোপ হয়ে গেল। মনে হচ্ছে তোপ মানে তো ট্যাঙ্ক হয় আসলে। তোপ জানেন যে যুদ্ধে যে ট্যাঙ্ক ব্যবহার হয়, ওই ট্যাঙ্ককে তোপ বলা হয় আসলে, বুঝতে পারছেন? মজার কথা, যখন আমি প্রথম এখানে দামাম আসি, তো 4 জন সহি আকিদার ভাই সুখবা থেকে এসে দেখা করলো। আমি সুখবা বললাম, কিন্তু আপনারা কি বলেন? তুখবা। তো সুখবা থেকে এসে দেখা করলো। আসার পরে তখন ইসলামী সেন্টার ওই আপনার ওই রিয়াজ ব্যাংকের কাছে প্রথম ছিল, স্টোর হয়ে গেছিল, কিন্তু আমি এসে 2-3 মাস পেয়েছি হয়ে গেল। তারপরে ওখানে এলো ওই যে আপনার ভিসেপ বিল্ডিং, যেটা আপনার
আর রোডের ওপরে, আর তার ওখানে 12-14 বছর থাকার পরে তখন এই নতুন আমাদের এইখানে এসছি। তো যাই হোক, ওখানে এসে যাওয়া দেখা করলো, বলছে আমরা সহি আকীদার লোক, শুনেছি যে দাম্মামে একজন দায়ী এসছেন মাদানী, দেখা করো। তার আগে এই অঞ্চলে কোনো মাদানী ছিল না, কেউ ছিল না। তো জোবাইলে মনে হয় একজন, কেন জোবাইলে আসেনি, সাইফুদ্দিন বেলাল সাহেব এসছেন, আল্লাহ সাহেব শুধু। জোবাইলে যারা এসছেন পুরাতন যারা, তারও পরে এসছে। তো যাই হোক, দেখা সাক্ষাৎ করে ওনারা দাওয়াত দিলেন। তখন তো এক ব্যাচেলর মানুষ, যে ডাকে সেখানে দাওয়াত নেওয়া যায়, সহজ ব্যাপার, যৌবন কাল ছিল। তো ছুটির দিনে চলে যেতাম ওদের কাছে। প্রথম দিন গিয়েছি ওখানে, আর যাওয়ার পরে সাইনবোর্ড টাইনবোর্ড দেখিনি। ওরা এসে বলেছে আমরা তুকবাই থাকি। কি বলেছে? তুকবাই থাকি। বলছি তুকবাই থাকি। তো শেখ জিজ্ঞেস করছেন আমাদের মধ্যে যে কোথায় গিয়েছিলেন এই ছুটিতে, কোথাও গিয়েছিলেন? বলছে তুকবা গিয়েছিলাম। এটা হেসে দিয়েছে, তুকবা গিয়েছিলেন। পরে দেখলাম, আরে শব্দটা দেখি তো কি জায়গাটার নাম, সুখবা সা দিয়ে লেখা আছে, সুখবা। কথা বোঝা গেছে? এই হলো অবস্থা। আচ্ছা, এই জাহরানকে কি করছেন? আসলে জোয়া দিয়ে জাহরান আছে, তাই না? কিন্তু সবাই কি বলছেন? দাহরান, ডিএইচ। ইংরেজি দেখছেন ডিএইচ লেখা আছে, দিলেন দাহরান বানিয়ে আসুন। না, আসলে জাহরান শব্দটি জোয়া আছে, তয়ের পরে যে জোয়া, ওই জোয়া লেখা আছে। তো যাই হোক, এই ভুলগুলি হয়ে থাকে। তো সবকে তোপ বানিয়ে দিয়েছেন আপনারা, বা এখানে এরকম হয়েছে। তো এই হাদিসটিতে যেটি বলার প্রয়োজন, এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমি, একজন ভাই আমাকে এসে বলছে যে একজন মিশরি টাকনার নিচে কাপড় পরে আছে, জুব্বা পরে আছে। তো ওকে বললাম যে এটা তো জায়েজ নয়, হ্যাঁ তো কঠিন শাস্তির কথা আছে। বলছে যে না, হ্যাঁ সব মাফি মুশকিল, এজার ফি মুশকিল। বুঝতে পারলেন না? মানে জুব্বা যদি টাকনার নিচে ঝুলে তো কোনো অসুবিধা নাই, জায়েজ। কিন্তু লুঙ্গি যদি ঝুলে, হ্যাঁ, তো ওটা হচ্ছে না জায়েজ। এটা প্রায় 15 বছর হয়ে যাচ্ছে। কিন্তু ওই ভাই এসে আমাকে যখন ইনফরমেশনটা দিল যে এরকম একজন বলল, আমি বললাম যে ও জাহেল ভুল বলেছে। লুঙ্গি হোক আর পায়জামা হোক আর ফুল প্যান্ট হোক আর জুব্বা হোক, টাকনার নিচে গেলে জাহান্নামে যাওয়ার শাস্তি, যাই হোক না কেন। তো হাদিসে রয়েছে মানজাররা সাওবাহু, শুধু মানজারা এজারাহু শুধু না, কোন হাদিসে এজারাহু আছে, কোন হাদিসে সাওবাহু আছে। এই হাদিসটিতে জিজ্ঞেস করছেন যে মুহারিবকে আমি জিজ্ঞেস করলাম, মুহারিব কাজী, আজাকারা এজারাহু, আপনাকে যিনি বর্ণনা করেছেন হাদিস, তিনি কি এজার লুঙ্গি বলেছেন? তখন তিনি বলছেন না, লুঙ্গি বলেননি আর জামাও বলেননি। কি বলেছেন? সব বলেছে, সব জামাকেও শামিল আর সব লুঙ্গিকেও শামিল। জি, লুঙ্গিকেও শামিল। সুতরাং লুঙ্গি ঝুলাক টাকনার নিচে, অথবা জুব্বা ঝুলাক আর প্যান্ট ঝুলাক আর যাই কিছু ঝুলাক না কেন, কি হবে? যেটি পোশাক সেটা যদি ঝুলাই, তাহলে লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রহমতের দৃষ্টি তাকাবেন না। সর্বশেষ হাদিস তার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, বলছেন মানজাররা সাওবা খয়লা, যেই ব্যক্তি কাপড় লটকাবে, এখানে কাপড় সব বলা হয়েছে, এজার লুঙ্গিও বলেনি আর অন্য কিছু বলা হয়নি। সুতরাং সমস্ত রকমের কাপড়কে শামিল। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।